আমরা যখন মহাবিশ্বের বিশালতা নিয়ে ভাবি, প্রাণীর উৎস নিয়ে তর্কের অবতারণা করি, কিংবা আমাদের নৈতিকতার ভিত্তি খোঁজবার চেষ্টা করি, তখনই একটি শব্দ আমাদের সামনে বারবার ঘুরে ফিরে আসে। সেটি হলো নাস্তিকতা বা এথিইজম। অনেকের কাছে এটি একটি বিতর্কিত শব্দ, অনেকের কাছে এটি কেবল একগুচ্ছ অস্বীকারের সমষ্টি। কিন্তু আপনি যদি দর্শনের চোখ দিয়ে দেখেন, তবে বুঝতে পারবেন নাস্তিকতা কেবল না বলা নয়, বরং এটি একটি অত্যন্ত গভীর, যৌক্তিক এবং বিজ্ঞানসম্মত জীবন দর্শন। আজ আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে মুক্ত চিন্তার এক গ্রন্থ, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত এবং বিখ্যাত দার্শনিক মাইকেল মার্টিন সম্পাদিত দ্য কেমব্রিজ কম্পেনিয়ন টু অ্যাথিইজম। এই বইটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এখানে কেবল একজন মানুষের মতামত নেই, এখানে পৃথিবীর শ্রেষ্ঠ 18 জন চিন্তাবিদ, যাদের মধ্যে ড্যানিয়েল ডেনেট বা ফিল জুকারম্যানের মতো ব্যক্তিত্বরা আছেন। তারা নাস্তিকতার ইতিহাস, এর সপক্ষে অকথ্য যুক্তি এবং মানব সমাজে এর প্রভাব নিয়ে আলোচনা করেছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব প্রাচীন পৃথিবী থেকে আধুনিক সময় পর্যন্ত নাস্তিকতার বিবর্তন কিভাবে হলো, কেন আস্তিক্যবাদের প্রথাগত যুক্তিগুলো বিজ্ঞানের কষ্টি পাথরে টিকতে পারছে না, আর ধর্ম ছাড়াই কি আমাদের নৈতিক হওয়া সম্ভব। একজন যুক্তিবাদী মানুষ হিসেবে কোনো কিছুকে গ্রহণ বা বর্জন করার আগে সেটি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি। তাই আমরা কোনো অন্ধ আবেগ বা কুসংস্কারের বশবর্তী হয়ে নয়, বরং আলোচনা করব নিখাদ যুক্তি, দর্শন এবং জীববৈজ্ঞানিক তথ্য প্রমাণের ভিত্তিতে। আপনি কি প্রস্তুত এক দীর্ঘ বুদ্ধিবৃত্তিক যাত্রার জন্য? তবে চলুন আমরা সময়ের পেছনে ফিরে যাই এবং দেখি আজ থেকে 1000 বছর আগে মানুষ কিভাবে প্রথম অলৌকিক শক্তির ছায়া থেকে বেরিয়ে আসতে শুরু করেছিল। অধ্যায় 1, প্রাচীন যুগে নাস্তিকতা। আমরা অনেকেই মনে করি নাস্তিকতা বুঝি আধুনিক বিজ্ঞানের এক নতুন ফসল, কিন্তু ইতিহাস আমাদের অন্য কথা বলে। জন এন ব্রেমার এই অধ্যায়ে আমাদের নিয়ে যাচ্ছেন 2500 বছর আগের প্রাচীন গ্রিস ও রোমে। তবে শুরুতেই একটি বিষয় স্পষ্ট করা দরকার। প্রাচীনকালে নাস্তিক বা এথিস্ট শব্দটির অর্থ আজকের মতো ছিল না। গ্রিক শব্দ অ্যাথিওস এর আক্ষরিক অর্থ ছিল যারা দেবতাহীন বা যাদের উপর দেবতাদের কোনো আশীর্বাদ নেই। সেই যুগে কোনো মানুষের ঈশ্বরে বিশ্বাস থাকা বা না থাকা নিয়ে রাষ্ট্র মাথা ঘামাতো না। রাষ্ট্র দেখত আপনি সামাজিক আচার অনুষ্ঠান বা বলিদানে অংশ নিচ্ছেন কিনা। অর্থাৎ তখনকার নাস্তিকতা ছিল বুদ্ধিবৃত্তিক চিন্তার চেয়েও বেশি সামাজিক ও রাজনৈতিক একটি বিষয়। ব্রেমার দেখাচ্ছেন খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে অ্যাথেন্সের স্বর্ণযুগে এক বুদ্ধিবৃত্তিক বিপ্লব ঘটেছিল। একদল চিকিৎসক ও চিন্তাবিদ সামনে এলেন, যাদের আমরা সোফিস্ট বলি। তারাই প্রথম প্রশ্ন তুললেন, এই মহাবিশ্ব কি আসলেই দেবতাদের হাতে, নাকি এর পেছনে কোনো প্রাকৃতিক নিয়ম আছে? এখানে আমাদের পরিচয় হয় প্রোটাগ্যারস এর সাথে। তার বিখ্যাত সেই উক্তি, মানুষ সকল কিছুর পরিমাপ। তিনি বলেছিলেন, দেবতারা আছেন কি নেই তা জানার কোনো পথ আমাদের কাছে নেই, কারণ জীবন খুব সংক্ষিপ্ত আর বিষয়টি অত্যন্ত জটিল। এটি ছিল আধুনিক অজ্ঞেয়বাদ বা অ্যাগনোস্টিসিজম এর আদি রূপ। এরপর আসেন ম্যালোসের ডায়াগোরাস অব ম্যালোস, যাকে ইতিহাসের প্রথম পুরোদস্তার নাস্তিক বলা হয়। কেন? লোককথা আছে যে তিনি একবার কাঠের তৈরি এক দেবতার মূর্তিকে কুঠার দিয়ে কুপিয়েছিলেন এবং সেটি জ্বালিয়ে নিজের খাবার রান্না করেছিলেন। কিন্তু তিনি যুক্তি দিয়েছিলেন, যদি দেবতারা থাকতো তবে তারা আমাকে তখনই শাস্তি দিত। তার এই সাহসী অবস্থান তৎকালীন সমাজকে নাড়িয়ে দিয়েছিল। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে,
মহান দার্শনিক সক্রেটিসকে কেন বিষপান করে মরতে হয়েছিল? তার বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল নাস্তিকতা। কিন্তু মজার ব্যাপার হলো সক্রেটিস আসলে নাস্তিক ছিলেন না। তিনি পরকাল এবং এক ধরনের উচ্চতর নৈতিকতায় বিশ্বাস করতেন। তার অপরাধ ছিল তিনি রাষ্ট্রের প্রথাগত দেবতাদের নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তরুণদের শেখাতেন যেন তারা অন্ধভাবে কিছু মেনে না নেয়। অর্থাৎ রাষ্ট্র যখন ধর্মকে নিয়ন্ত্রণের অস্ত্র হিসেবে ব্যবহার করত, তখন যে কেউ সেই ব্যবস্থার বিরোধিতা করলেই তাকে নাস্তিক তকমা দিয়ে দেওয়া হতো। এরপর ব্রেমার আলোচনা করেছেন এপিকিউরাসকে নিয়ে। বিজ্ঞানের ছাত্ররা জানেন পরমাণুবাদের প্রাথমিক ধারণা এখান থেকেই শক্তিশালী হয়। এপিকিউরাস বললেন মহাবিশ্ব কেবল ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা বা পরমাণু দিয়ে তৈরি। এখানে দেবতাদের কোনো হস্তক্ষেপ নেই। তিনি একটি চমৎকার যুক্তি দিয়েছিলেন, দেবতারা যদি দয়ালু ও শক্তিশালী হন তবে পৃথিবীতে এত দুঃখ কেন? আর যদি তারা দুঃখ দূর করতে না পারেন তবে তারা শক্তিশালী নন। আর যদি তারা দুঃখ দূর করতে না চান তবে তারা দয়ালু নন। এই যুক্তিটি আজও আস্তিক্যবাদের বিরুদ্ধে অন্যতম প্রধান অস্ত্র। ব্রেমার আমাদের দেখান যে প্রাচীন যুগে নাস্তিকতা কোনো সংঘবদ্ধ আন্দোলন ছিল না, এটি ছিল ব্যক্তিগত সাহসের গল্প। যখন রোমান সাম্রাজ্য শক্তিশালী হলো এবং পরে খ্রিস্ট ধর্মের উত্থান ঘটল, তখন এই মুক্ত চিন্তার দ্বারগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে থাকে। প্রায় 1000 বছরের জন্য ইউরোপ এক অন্ধকার যুগে প্রবেশ করে, যেখানে ধর্মের সমালোচনা ছিল সরাসরি মৃত্যুর আমন্ত্রণ। কিন্তু এই প্রাচীন নাস্তিকরাই আমাদের শিখিয়ে গেছেন প্রশ্ন তোলা বা সন্দেহ করা কোনো অপরাধ নয়, বরং এটি সত্যের পথে হাঁটার প্রথম ধাপ। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব মধ্যযুগের সেই অন্ধকার চাদর সরিয়ে কিভাবে আধুনিক ইতিহাসে নাস্তিকতা আবার মাথাচাড়া দিয়ে উঠেছিল। অধ্যায় 2, আধুনিক ইতিহাসে নাস্তিকতা। প্রাচীন গ্রীসের সেই সাহসী দার্শনিকদের কথা জানার পর এবার আমরা সময়ের স্রোতে অনেকটা এগিয়ে আসব। আমরা প্রবেশ করছি আধুনিক ইতিহাসে, কিন্তু শুরুতেই একটি অদ্ভুত প্রশ্ন করি। আমরা কি কখনো ভেবেছি যে নাস্তিকতা কেন ঠিক এই আধুনিক যুগেই এতটা শক্তিশালী হয়ে উঠল? লেখক গ্যাভিন হাইম্যান এই অধ্যায়ে একটি চমৎকার দাবি করেছেন। তিনি বলেছেন আধুনিক নাস্তিকতা আসলে আস্তিকতা বা ধর্মের বিবর্তনেরই একটি আয়না। অর্থাৎ ধর্ম বা ঈশ্বরকে মানুষ যেভাবে সংজ্ঞায়িত করতে শুরু করলো, তার প্রতিক্রিয়ায় জন্ম নিল আধুনিক নাস্তিকতা। মধ্যযুগে ঈশ্বরকে দেখা হতো এক অসীম এবং রহস্যময় সত্তা হিসেবে, যার অস্তিত্ব প্রমাণের জন্য কোনো গাণিতিক ফর্মুলার প্রয়োজন ছিল না। ঈশ্বর ছিলেন অস্তিত্বের ভিত্তি। কিন্তু যখন রেনেসাঁ এবং বৈজ্ঞানিক বিপ্লব শুরু হলো, তখন মানুষের চিন্তার জগৎ বদলে গেল। 17 শতকের দিকে রেনে দেকার্ত বা জন লকের মতো দার্শনিকরা ঈশ্বরকে প্রমাণের জন্য বিজ্ঞানের মতো যুক্তি সাজাতে চাইলেন। তারা ঈশ্বরকে মহাবিশ্বের বাইরের কোনো অসীম রহস্য না রেখে মহাবিশ্বের ভেতরেই একটি অবজেক্ট বা বস্তু বানিয়ে ফেললেন, যাকে যুক্তি দিয়ে মাপা যায়। হাইম্যান বলছেন ঠিক এখানেই ধর্মের সবচেয়ে বড় ভুলটি হয়ে গিয়েছিল। যখনই আপনি ঈশ্বরকে ল্যাবরেটরির কোনো পরীক্ষার মতো করে প্রমাণ করতে চাইবেন, তখনই যুক্তিবাদী মানুষ সেখানে ভুল ধরার সুযোগ পেয়ে যাবে। অর্থাৎ আধুনিক নাস্তিকতার পথ প্রশস্ত করে দিয়েছিল খোদ আধুনিক ধর্মতত্ত্বই। এরপর এলো 18 শতক, যাকে আমরা বলি আলোকিত যুগ বা এনলাইটমেন্ট। ভলতেয়ার, হিউম এবং ইমানুয়েল কান্ট এরা সবাই বললেন অন্ধবিশ্বাস নয়, যুক্তিই হবে শেষ কথা। ডেভিড হিউম প্রশ্ন তুললেন, যদি আমরা ঈশ্বরকে চোখে না দেখি বা ইন্দ্রিয় দিয়ে অনুভব না করি, তবে তার অস্তিত্বের নিশ্চয়তা কোথায়?
এই সময় থেকেই মানুষ বুঝতে শুরু করলো যে অলৌকিকতাকে ছাড়াই প্রাকৃতিক নিয়ম দিয়ে জগৎকে ব্যাখ্যা করা সম্ভব। 19 শতকে নাস্তিকতা কেবল একটি দার্শনিক বিতর্ক রইল না, এটি হয়ে উঠল একটি সামাজিক ও মনস্তাত্ত্বিক বিপ্লব। এই সময়ে 3 জন মানুষকে বলা হয় সন্দেহের কারিগর। লুডভিগ ফয়েরবাখ, তিনি বললেন ঈশ্বর আসলে মানুষের গুণেরই একটি প্রতিচ্ছবি। মানুষ যখন নিজেকে অসহায় ভাবে তখন সে নিজের সাহস, দয়া এবং শক্তিকে কল্পনা করে এক কাল্পনিক সত্তা তৈরি করে, যার নাম দেয় ঈশ্বর। অর্থাৎ ঈশ্বর মানুষকে তৈরি করেননি, মানুষই ঈশ্বরকে তৈরি করেছে নিজের মানসিক প্রশান্তির জন্য। কার্ল মার্কস, তিনি ধর্মকে দেখলেন রাজনৈতিক চশমায়। তার মতে ধর্ম হল শোষিত মানুষের দীর্ঘশ্বাস এবং আফিমের মতো। শাসক গোষ্ঠী সাধারণ মানুষকে পরকালের লোভ দেখিয়ে এই দুনিয়ার অন্যায়ের বিরুদ্ধে মুখ বন্ধ রাখতে ধর্মকে ব্যবহার করে। ফ্রেডরিক নিটছে, তিনি ঘোষণা করলেন সেই বিখ্যাত উক্তি, ঈশ্বর মৃত। এর মানে এই নয় যে কোনো দেবতাকে হত্যা করা হয়েছে, এর মানে হলো আমাদের নৈতিকতা এবং সমাজের কেন্দ্রে ঈশ্বরের যে অবস্থান ছিল আধুনিক সভ্যতায় তা অর্থহীন হয়ে পড়েছে। এখন আমাদের নিজেদের মূল্যবোধ নিজেদেরই তৈরি করতে হবে। এই অধ্যায়ে গ্যাভিন হাইম্যান আমাদের মনে করিয়ে দেন যে আধুনিক নাস্তিকতা কেবল ধর্মের অভাব নয়, বরং এটি একটি স্বাধীন ও দায়িত্বশীল মানুষ হিসেবে বেঁচে থাকার ঘোষণা। ঈশ্বর নেই এই বোধ মানুষকে হতাশ করে না, বরং তাকে এই পৃথিবীর প্রতি আরও বেশি যত্নশীল হতে শেখায়। কারণ আমরা জানি আমাদের যা করার এই জীবনেই করতে হবে। এটাই ছিল আধুনিক নাস্তিকতা গড়ে ওঠার সংক্ষিপ্ত ইতিহাস। কিন্তু এই নাস্তিকতা কি কেবল ইউরোপের শিক্ষিত সমাজের মধ্যেই সীমাবদ্ধ? বর্তমানে সারা বিশ্বে কত মানুষ নাস্তিক, সেই পরিসংখ্যান জানব আমরা পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 3, বর্তমান বিশ্বে নাস্তিকতার পরিসংখ্যান। ইতিহাসের গলিঘুঁজি পেরিয়ে এবার আমরা এসে দাঁড়ালাম বর্তমান সময়ে। এতক্ষণ আমরা জেনেছি নাস্তিকতা কি বা কিভাবে এলো, কিন্তু এখন মনে প্রশ্ন আসতে পারে, আজকের পৃথিবীতে আসলে কত মানুষ নাস্তিক? তারা কোথায় থাকেন এবং তাদের জীবনধারা কেমন? সমাজবিজ্ঞানী ফিল জুকারম্যান আমাদের সামনে কিছু বিস্ময়কর তথ্য তুলে ধরেছেন। তবে তিনি শুরুতেই একটি সমস্যার কথা বলেছেন। নাস্তিকদের সংখ্যা নির্ভুলভাবে গণনা করা খুব কঠিন। কেন? কারণ অনেক দেশে নাস্তিক হওয়া এখনও সামাজিকভাবে বিপজ্জনক। আবার অনেক দেশে মানুষ ধর্ম পালন না করলেও নিজেকে সরাসরি নাস্তিক বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তারা হয়তো বলেন সেকুলার বা অজ্ঞেয়বাদী। তাই জুকারম্যান কেবল সরাসরি নাস্তিক তাদেরই নয়, বরং যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না তাদের সবার চিত্রই এখানে ফুটিয়ে তুলেছেন। জুকারম্যানের দেওয়া ডেটা অনুযায়ী বর্তমান বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 12 থেকে 15% মানুষ সরাসরি নাস্তিক বা ধর্মহীন। সংখ্যায় বললে এটি প্রায় 50 কোটিরও বেশি। কিন্তু মজার ব্যাপার হলো এই বিশাল জনগোষ্ঠী পৃথিবীর সব জায়গায় সমানভাবে ছড়িয়ে নেই। আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে বেশি নাস্তিক কোথায় থাকেন? ইউরোপের দেশগুলোতে, বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশ যেমন সুইডেন, ডেনমার্ক এবং নরওয়েতে। সেখানে অর্ধেকেরও বেশি মানুষ ঈশ্বরে বিশ্বাস করেন না। আবার এশিয়ায় ভিয়েতনাম বা জাপানের মতো দেশগুলোতেও ধর্মহীন মানুষের সংখ্যা বিপুল। অর্থাৎ নাস্তিকতা এখন আর কোনো প্রান্তিক চিন্তা নয়, এটি একটি বৈশ্বিক বাস্তবতা। জুকারম্যান এই অধ্যায়ে একটি অসাধারণ পয়েন্ট তুলে ধরেছেন। তিনি লক্ষ্য করেছেন যে দেশগুলোতে শিক্ষার হার যত বেশি, জীবনযাত্রার মান যত উন্নত এবং সামাজিক নিরাপত্তা যত মজবুত, সেখানে নাস্তিকতার হার তত বেশি। এর কারণ হলো মানুষ যখন জানে যে তার অসুখ হলে উন্নত চিকিৎসা পাবে, তার বিপদে রাষ্ট্র পাশে দাঁড়াবে এবং তার জীবন ও জীবিকার
কোনো অনিশ্চয়তা নেই, তখন অলৌকিক শক্তির ওপর তার নির্ভরতা কমে আসে। জুকারম্যান একে বলেছেন অর্গানিক নাস্তিকতা, অর্থাৎ এটি কোনো চাপিয়ে দেওয়া ধর্মহীনতা নয়, বরং একটি শিক্ষিত ও নিরাপদ সমাজের স্বাভাবিক বিবর্তন। এই গবেষণার আরও একটি চমকপ্রদ তথ্য হল নাস্তিকদের চারিত্রিক বৈশিষ্ট্য। পরিসংখ্যান বলছে নাস্তিকরা সাধারণত বেশি পরোপকারী এবং পরম সহিংসু হয়ে থাকেন। অনেকে মনে করেন ধর্ম না থাকলে সমাজে অপরাধ বাড়বে, কিন্তু জুকারম্যান দেখাচ্ছেন ঠিক উল্টোটা। যেসব দেশে নাস্তিকতার হার বেশি সেই সমাজগুলোই পৃথিবীতে সবচেয়ে শান্ত, যেখানে অপরাধের হার সবচেয়ে কম এবং লিঙ্গ সমতা বা নারীদের অধিকার সবচেয়ে বেশি। তবে তিনি আরও একটি প্যাটার্ন লক্ষ্য করেছেন। সারা বিশ্বে নারীদের তুলনায় পুরুষদের মধ্যে নাস্তিকতার হার বেশি দেখা যায়। এর পেছনে নানা সামাজিক ও সাংস্কৃতিক কারণ থাকতে পারে, যা সমাজবিজ্ঞানীরা আজও গবেষণা করছেন। পরিশেষে ফিল জুকারম্যান আমাদের দেখাচ্ছেন যে নাস্তিকতা কেবল ঈশ্বরকে অস্বীকার করা নয়, এটি একটি উন্নত, নিরাপদ এবং মানবিক সমাজ গঠনের সহায়ক হতে পারে। যারা মনে করেন নাস্তিকরা অসুখী বা একা, এই অধ্যায়টি তাদের সেই ভুল ধারণা ভেঙে দেয়। বরং এই বিপুল সংখ্যক মানুষ দেখিয়েছেন যে কোনো অলৌকিক পুরস্কার বা শাস্তির ভয় ছাড়াও কেবল মানবিকতা দিয়ে একটি সুন্দর পৃথিবী গড়া সম্ভব। পরবর্তী অধ্যায়ে আমরা শুনব বিখ্যাত খ্রিস্টান তাত্ত্বিক উইলিয়াম লেন ক্রেগের যুক্তি এবং তার বিপরীতে নাস্তিকদের অবস্থান। অধ্যায় 4, নাস্তিকতার বিরুদ্ধে আস্তিকদের যুক্তি। এবার আমরা প্রবেশ করছি দ্য কেস এগেনিস্ট থিইজমে। তবে মজার ব্যাপার হলো, নাস্তিকতার ওপর লেখা এই বইয়ের এই অংশটি শুরু হয়েছে একজন কট্টর আস্তিক বা ধর্মতাত্ত্বিকের হাত ধরে। তিনি আর কেউ নন, বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী খ্রিস্টান দার্শনিক উইলিয়াম লেন ক্রেগ। আমরা সাধারণত মনে করি নাস্তিকতা নিয়ে লেখা একটি বইতে কেবল নাস্তিকদেরই জয়গান থাকবে, কিন্তু এই বইটির সম্পাদক মাইকেল মার্টিন এখানে একটি দারুণ কাজ করেছেন। তিনি এই অধ্যায়ে জায়গা করে দিয়েছেন এমন একজনকে যিনি তার সারা জীবন উৎসর্গ করেছেন নাস্তিকদের যুক্তি খণ্ডন করার জন্য। তিনি উইলিয়াম লেন ক্রেগ। ক্রেগ এই অধ্যায়ের শুরুতেই একটি বড় দাবির কথা বলেন। তিনি বলেছেন বিংশ শতাব্দীর মাঝের দিকে নাস্তিকরা বেশ শক্তিশালী ছিল, কারণ তখন দর্শনে ভেরিফিকেশনিজম নামে একটি তত্ত্ব জনপ্রিয় ছিল, যার সার কথা হলো যা ল্যাবরেটরিতে প্রমাণ করা যায় না তার কোনো অর্থ নেই। কিন্তু এই তত্ত্বটি যখন ব্যর্থ হলো, তখন দর্শনের জগতে আবার ঈশ্বর এবং আধ্যাত্মিকতার আলোচনা ফিরে এলো। ক্রেগ একে বলছেন খ্রিস্টান দর্শনের রেনেসা বা পুনর্জাগরণ। যুক্তি 1, মহাবিশ্বের অস্তিত্বের ব্যাখ্যা। ক্রেগ তার অন্যতম প্রধান যুক্তি হিসেবে উপস্থাপন করেছেন মহাবিশ্বের উৎসের কথা। তিনি বিখ্যাত দার্শনিক লাইবনিজের একটি নীতির উপর ভিত্তি করে প্রশ্ন তোলেন, কেন কিছুর অস্তিত্ব নেই হওয়ার বদলে কিছু একটা আছে? তার যুক্তিটি খুব সহজভাবে সাজালে এমন দেখায়: 1, যা কিছুর অস্তিত্ব আছে তার একটি ব্যাখ্যা থাকতে হবে। 2, যদি মহাবিশ্বের কোনো ব্যাখ্যা থেকে থাকে তবে সেই ব্যাখ্যাই হলো ঈশ্বর। 3, মহাবিশ্বের অস্তিত্ব আছে। 4, সুতরাং মহাবিশ্বের ব্যাখ্যার মূলে আছেন ঈশ্বর। অনেকে বলেন মহাবিশ্ব এমনি এমনি আছে, এর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। ক্রেগ একে চ্যালেঞ্জ করে বলেন, আপনি যদি বনের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ একটি কাঁচের গোলক পড়ে থাকতে দেখেন, আপনি কি বলবেন যে এটি এমনি এমনি আছে? গোলকটি যত বড়ই হোক না কেন, এমনকি তা মহাবিশ্বের সমান হলেও তার একটি কারণ বা উৎস থাকতেই হবে। যুক্তি 2, মহাবিশ্বের কারণ হতে হবে একটি মন। ক্রেগ আরও এক ধাপ এগিয়ে বলেন, যেহেতু মহাবিশ্ব নিজেই টাইম এবং স্থানের সমষ্টি, তাই এর কারণকে অবশ্যই সময় এবং স্থানের ঊর্ধ্বে হতে হবে। অর্থাৎ
মহাবিশ্বের স্রষ্টা হবেন নিরাকার এবং অবিনশ্বর। এখন প্রশ্ন হলো, এমন সত্তা কি হতে পারে? ক্রেগের মতে এমন নিরাকার এবং কার্যক্ষম সত্তা কেবল একটি মন বা চেতনা হতে পারে, যা ইচ্ছে করলে কোনো কিছু সৃষ্টি করতে সক্ষম। যুক্তি ৩, নৈতিকতার ভিত্তি। ক্রেগ কেবল বিজ্ঞানের যুক্তি দিয়েই থামেননি, তিনি হাত দিয়েছেন আমাদের নৈতিকতার মূলে। তার মতে যদি ঈশ্বর না থাকে তবে আমাদের কাছে ভালো বা মন্দর কোনো ধ্রুব মানদণ্ড থাকে না। নাস্তিকদের জগতে ভালো মন্দ কেবল বিবর্তনের ফলে তৈরি হওয়া কিছু সামাজিক নিয়ম মাত্র। কিন্তু ক্রেগ দাবি করেন আমরা আমাদের অবচেতন মনে জানি যে কিছু কাজ আসলেই মন্দ এবং কিছু কাজ আসলেই ভালো, আর এই পরম নৈতিকতার উৎস কেবল ঈশ্বরই হতে পারেন। উইলিয়াম লেন ক্রেগ এই অধ্যায়ে নাস্তিকদের সামনে একটি বড় আয়না ধরেন। তিনি বলতে চান নাস্তিক হওয়া মানে কেবল একটি দাবিকে অস্বীকার করা নয়, বরং মহাবিশ্বের উৎস এবং নৈতিকতার মতো জটিল প্রশ্নগুলোর আরও শক্তিশালী কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া। ক্রেগের এই যুক্তিগুলো কি আসলেই অকঠ্য, নাকি এগুলোর ভেতরেও লুকিয়ে আছে বড় কোনো শুভঙ্করের ফাঁকি? এই ভিডিওর পরবর্তী অধ্যায়গুলোতে আমরা দেখব নাস্তিক দার্শনিকরা কিভাবে ক্রেগের এই শক্তিশালী দেয়ালগুলোকে একের পর এক ভেঙে গুড়িয়ে দেন। অধ্যায় ৫, ধ্রুপদী আস্তিক যুক্তির ব্যর্থতা। উইলিয়াম লেন ক্রেগের আস্তিক্যবাদী যুক্তিগুলো শোনার পর মনে হতে পারে আস্তিকতার ভিত্তি অনেক মজবুত, কিন্তু দর্শনের জগতে প্রতিটি যুক্তিরই ব্যবস্থিত আছে। বইটির এই অধ্যায়ে দার্শনিক রিচার্ড এম গেল আস্তিক্যবাদের সেই প্রাচীন ও ধ্রুপদী স্তম্ভগুলোকে একে একে ভেঙে দেখিয়েছেন কেন সেগুলো যৌক্তিকভাবে টেকে না। দার্শনিক রিচার্ড গেল এই অধ্যায়ে আমাদের দেখিয়েছেন যে কয়েকশো বছর ধরে আস্তিকরা যেসব প্রমাণ হাজির করে আসছেন সেগুলোর ভেতরে আসলে বড় বড় যৌক্তিক গর্ত রয়েছে। তিনি মূলত তিনটি প্রধান যুক্তিকে আক্রমণ করেছেন: অস্তিত্বমূলক যুক্তি, সৃষ্টিতাত্ত্বিক যুক্তি এবং নকশাভিত্তিক যুক্তি। শুরুতেই আসা যাক সেন্ট আনসেলমের সেই বিখ্যাত অস্তিত্বমূলক যুক্তিতে। সংক্ষেপে বললে যুক্তিটি এমন: ঈশ্বর হলেন এমন এক সত্তা যার চেয়ে মহান কিছু আর কল্পনা করা সম্ভব নয়। এখন কেবল মাথায় কল্পনা করার চেয়ে বাস্তবে অস্তিত্ব থাকা বেশি মহান। তাই ঈশ্বর যদি মহান হন তবে তার বাস্তবে অস্তিত্ব থাকতেই হবে। রিচার্ড গেল এই অধ্যায়ে ইমানুয়েল কান্টের একটি অকাঠ্য যুক্তি ধার করে বলেছেন, অস্তিত্ব কোনো গুণ বা বৈশিষ্ট্য নয়। ধরুন আমি আপনাকে একটি নিখুঁত সোনার মুদ্রার বর্ণনা দিলাম, সেটি গোল, চকচকে এবং ওজনে ভারী। এখন আমি যদি বলি মুদ্রাটির অস্তিত্ব আছে, তবে কি মুদ্রাটির গুণাগুণে নতুন কিছু যোগ হলো? না। অস্তিত্ব থাকা বা না থাকা কোনো বস্তুর গুণ বাড়াতে বা কমাতে পারে না। তাই কেবল মহান সংজ্ঞার ভেতরে অস্তিত্বকে ঢুকিয়ে দিয়ে কাউকে বাস্তব বলে দাবি করাটা এক ধরনের ভাষাগত চাতুরি বা লজিক্যাল ট্রিক ছাড়া আর কিছু নয়। এবার আসা যাক সেই বিখ্যাত প্রশ্নে, এই মহাবিশ্ব এলো থেকে? আস্তিকরা বলেন প্রতিটি কাজের একটি কারণ থাকে, তাই মহাবিশ্বেরও একজন প্রথম কারণ বা স্রষ্টা থাকতেই হবে। গেল এখানে একটি ধারালো প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যদি নিয়ম হয় যে সব কিছুরই একটি কারণ থাকতেই হবে, তবে ঈশ্বরের কারণ কি? আর আস্তিকরা যদি বলেন যে ঈশ্বরের কোনো কারণ লাগে না, তবে নাস্তিকদের এই দাবি মেনে নিতে বাধা কোথায় যে মহাবিশ্বের কোনো কারণ লাগে না? গেল আরও বলেছেন আস্তিকরা মহাবিশ্বকে একটি নির্ভরশীল বস্তু হিসেবে দেখেন, যা অন্য কারোর ওপর নির্ভরশীল। কিন্তু মহাবিশ্ব নিজেই যদি চিরস্থায়ী বা স্বয়ংসম্পূর্ণ হয়? আধুনিক পদার্থবিজ্ঞান আমাদের দেখাচ্ছে যে কোয়ান্টাম পর্যায়ে অনেক কিছু কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই ঘটতে পারে। তাই মহাবিশ্বের অস্তিত্বের জন্য একজন বুদ্ধিমান প্রথম কারণ আবশ্যিক, এই দাবিটি কোনো অকাঠ্য প্রমাণ নয়, বরং একটি অনুমান মাত্র। সবশেষে গেল আলোচনা করেছেন
ডিজাইন বা নকশা নিয়ে। আপনি হয়তো সেই ঘড়ির উদাহরণটি শুনেছেন। রাস্তায় একটি ঘড়ি পড়ে থাকতে দেখলে আমরা বুঝি কেউ এটি বানিয়েছে, কারণ এটি খুব জটিল। তেমনি মহাবিশ্ব এত জটিল, তাই এরও একজন নির্মাতা আছেন। রিচার্ড গেল এখানে ডেভিড হিউমের যুক্তি টেনে বলেছেন, মহাবিশ্ব কি আসলেই কোনো ঘড়ির মতো যন্ত্র? মহাবিশ্ব বরং একটি বড় কোনো প্রাণহীন বস্তুর মতো হতে পারে, যা প্রাকৃতিক নিয়মেই চলছে। তাছাড়া যদি নকশা দেখে কারিগরের বিচার করতেই হয়, তবে এই পৃথিবীতে এত ত্রুটি কেন? কেন প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার মানুষ মরে? কেন প্রাণী জগতে এত নিষ্ঠুরতা? নকশা যদি নিখুঁত না হয়, তবে কারিগরও কি ত্রুটিপূর্ণ নন? গেলের মতে বিবর্তনবাদ আমাদের খুব চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছে যে কোনো বুদ্ধিমান নকশাকার ছাড়াই কিভাবে কেবল প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে জটিল প্রাণের বিকাশ সম্ভব। এই অধ্যায়টি শেষ করতে গিয়ে রিচার্ড গেল একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, আস্তিকদের এই যুক্তিগুলো আসলে ঈশ্বরকে প্রমাণ করার জন্য নয়, বরং যারা আগে থেকেই বিশ্বাসী তাদের বিশ্বাসের পক্ষে একটা তাত্ত্বিক ভিত্তি দেওয়ার চেষ্টা মাত্র। কিন্তু একজন নিরপেক্ষ ও যুক্তিবাদী মানুষের কাছে এই যুক্তিগুলো কখনোই অকাঠ্য প্রমাণ হিসেবে টিকে থাকতে পারে না, কারণ বিজ্ঞানের আলো আর দর্শনের সূক্ষ্ম বিশ্লেষণে এই ধ্রুপদী স্তম্ভগুলো আজ ধুলোয় মিশে গেছে। কিন্তু আস্তিকরা কি দমে যাওয়ার পাত্র? তারা এই পুরনো যুক্তিগুলো ছেড়ে এখন আধুনিক বিজ্ঞানের আশ্রয় নিচ্ছেন। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কেইথ পারসন্স কিভাবে আস্তিকদের নতুন এবং সমসাময়িক যুক্তিগুলোকে ব্যবস্থিত করেছেন। অধ্যায় 6, সমসাময়িক আস্তিক যুক্তি। আগের অধ্যায়ে আমরা দেখেছি কেন ঈশ্বর প্রমাণের পুরনো স্তম্ভগুলো ধসে পড়েছে, কিন্তু বিংশ এবং একাবিংশ শতাব্দীতে ধর্মতাত্ত্বিকরা নতুন এক অস্ত্র হাতে নিয়েছেন। সেটি হলো আধুনিক বিজ্ঞান। বিশেষ করে পদার্থবিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের কিছু জটিল তথ্য ব্যবহার করে তারা দাবি করছেন যে মহাবিশ্ব কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এর পেছনে একজন সূক্ষ্ম পরিকল্পনাকারীর হাত আছে। দার্শনিক কেইথ পারসন্স এই অধ্যায়ে মূলত দুইজন প্রভাবশালী আস্তিক দার্শনিকের যুক্তি চ্যালেঞ্জ করেছেন, রিচার্ড সুইনবার্গ এবং অ্যালভিন প্ল্যাটিঙ্গা। চলুন দেখা যাক বিজ্ঞানের মোড়কে পরিবেশিত এই যুক্তিগুলো কতটা যৌক্তিক। বর্তমানে আস্তিকদের তুরুপের তাস হলো এই ফাইন টিউনিং বা সূক্ষ্ম সমন্বয় যুক্তি। যুক্তিটি অনেকটা এরকম, মহাবিশ্বের ভৌত ধ্রুবকগুলো যেমন অভিকর্ষ বলের মান, ইলেকট্রনের চার্জ যদি সামান্যতম এদিক ওদিক হতো, তবে এই মহাবিশ্বের প্রাণের বিকাশ সম্ভব হতো না। যেন কেউ নিখুঁতভাবে একটি কসমিক রেডিওর নব ঘুরিয়ে ঠিক সেই জায়গায় টিউন করেছেন যেখানে প্রাণ টিকে থাকতে পারে। কেইথ পারসন্স এখানে একটি দুর্দান্ত পাল্টা যুক্তি দেন। তিনি বলেন, আমরা যদি বলি মহাবিশ্ব প্রাণের জন্য উপযুক্ত, তার মানে এই নয় যে মহাবিশ্বকে প্রাণের জন্যই বানানো হয়েছে। ধরুন আপনি লটারিতে 1 কোটি টাকা জিতলেন। আপনার কাছে মনে হতে পারে এটি অলৌকিক ঘটনা, কিন্তু গণিত বলে কোটি কোটি মানুষের মধ্যে কারো না কারো তো লটারি জেতার কথা ছিলই। ঠিক তেমনি কোটি কোটি মহাবিশ্ব বা অসীম সময়ের স্রোতে কোনো একটি মহাবিশ্ব তো প্রাণের জন্য অনুকূল হতেই পারে। একে বলা হয় অ্যান্থ্রোপিক প্রিন্সিপল। আমরা এই মহাবিশ্বকে প্রাণবান্ধব দেখছি কারণ এটি প্রাণবান্ধব বলেই আমরা বেঁচে আছি এবং প্রশ্ন করতে পারছি। বিখ্যাত আস্তিক দার্শনিক রিচার্ড সুইনবার্গ দাবি করেন যে ঈশ্বর হলেন মহাবিশ্বের সবচেয়ে সহজ ব্যাখ্যা। তিনি বলেন, বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আমরা বুঝতে পারি মহাবিশ্ব কিভাবে কাজ করে, কিন্তু কেন কাজ করে তার উত্তর বিজ্ঞান দিতে পারে না। তাই ঈশ্বরকে মেনে নেওয়াটাই সবচেয়ে যৌক্তিক সম্ভাবনা। পারসন্স এখানে সুইনবার্গকে একটি বড় ধাক্কা দেন। তিনি প্রশ্ন তোলেন, ঈশ্বর কি আসলেই একটি সহজ ব্যাখ্যা? বিজ্ঞানের সহজ ব্যাখ্যা বলতে আমরা বুঝি যাতে কম উপাদান লাগে, কিন্তু একটি অসীম ক্ষমতাধর, অসীম জ্ঞান সম্পন্ন এবং অবিনশ্বর মন বা চেতনা কি সহজ কিছু?
পার্সন্স যুক্তি দেন যে মহাবিশ্বের প্রাকৃতিক নিয়মগুলো এমনিতেই আছে, এটুকু মেনে নেওয়া যতটা সহজ তার চেয়ে একজন জটিল ঈশ্বরকে কল্পনা করা অনেক বেশি কঠিন। সুইনবার্গ এখানে ঈশ্বরের যে সম্ভাবনা বা প্রবাবিলিটি বের করেছেন, পার্সন্স দেখিয়েছেন যে তা পুরোপুরি কাল্পনিক এবং এর কোনো গাণিতিক ভিত্তি নেই। সবশেষে পার্সন্স আলোচনা করেছেন অ্যালভিন প্ল্যাটিঙ্গাকে নিয়ে। প্ল্যাটিঙ্গা একটি অদ্ভুত দাবি করেন। তিনি বলেন, যদি বিবর্তনবাদ এবং নাস্তিক্যবাদ সত্য হয় তবে আমাদের মস্তিষ্ক বা বুদ্ধিবৃত্তির উপর আমাদের বিশ্বাস রাখা উচিত নয়, কারণ বিবর্তনের মূল লক্ষ্য কেবল টিকে থাকা, সত্য খুঁজে পাওয়া নয়। তাই আমাদের মস্তিষ্ক যদি কেবল টিকে থাকার জন্যই তৈরি হয় তবে সেই মস্তিষ্ক দিয়ে দেওয়া নাস্তিক্যবাদী যুক্তিগুলোও ভুল হতে পারে। পার্সন্স এর উত্তরে বলেন, টিকে থাকার জন্য চারপাশের পরিবেশ সম্পর্কে নির্ভুল তথ্য পাওয়া জরুরি। যদি হরিণের মস্তিষ্ক বাঘের অবস্থান সম্পর্কে ভুল তথ্য দেয়, অর্থাৎ বাঘকে পাথর মনে করে, তবে সে বাঘের পেটে যাবে এবং বিবর্তনের ধারায় বিলুপ্ত হবে। সুতরাং বিবর্তন আসলে আমাদের মস্তিষ্ককে সত্য বা সঠিক তথ্য গ্রহণে উপযোগী করেই তৈরি করেছে। তাই নাস্তিক্যবাদ আমাদের বুদ্ধিবৃত্তিকে দুর্বল করে না, বরং আরও শক্তিশালী করে। অধ্যায়টি শেষ করতে গিয়ে কেইথ পার্সন্স একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক যুক্তিগুলো আসলে বিজ্ঞান নয়, বরং বিজ্ঞানের ভাষা ব্যবহার করা এক ধরনের ছদ্ম দর্শন। এই যুক্তিগুলো আমাদের নতুন কোনো তথ্য দেয় না, বরং আগে থেকে মনের মধ্যে রাখা বিশ্বাসটাকে জাস্টিফাই করার চেষ্টা করে। পার্সন্সের মতে মহাবিশ্বের রহস্যগুলোকে ঈশ্বর নামক এক শব্দের মধ্যে চাপা না দিয়ে বরং বিজ্ঞানের মাধ্যমে জানার চেষ্টা করাই হবে প্রকৃত বুদ্ধিবৃত্তি। আস্তিকদের আধুনিক যুক্তিগুলো তো আমরা খণ্ডন করলাম, কিন্তু নাস্তিকরা নিজেরা মহাবিশ্বকে কিভাবে দেখেন? ঈশ্বর ছাড়া জগৎ কি কেবল পদার্থ আর শক্তির খেলা? পরবর্তী অধ্যায়ে ইভান ফেইলস আলোচনা করবেন প্রকৃতিবাদ ও বস্তুবাদ নিয়ে, যেখানে আমরা দেখব অলৌকিকতা ছাড়াই মহাবিশ্ব কতটা স্বয়ংসম্পূর্ণ। অধ্যায় 7, প্রকৃতিবাদ ও বস্তুবাদ। এতক্ষণ আমরা দেখেছি আস্তিকদের যুক্তিগুলো কেন ভেঙে পড়েছে, কিন্তু কেবল না বলাই নাস্তিকতা নয়, নাস্তিকতার নিজেরও একটি অত্যন্ত শক্তিশালী এবং বিজ্ঞানসম্মত বিশ্বদর্শন আছে। দার্শনিক ইভান ফেইলস এই অধ্যায়ে সেই দর্শনেরই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এর নাম প্রকৃতিবাদ বা বস্তুবাদ। সহজ ভাষায় বললে প্রকৃতিবাদ হলো এমন একটি বিশ্বাস যেখানে মনে করা হয় এই মহাবিশ্বের বাইরে বা ঊর্ধ্বে অলৌকিক বলে কিছু নেই। আমরা চারিপাশে যা দেখি, যা অনুভব করি এবং যা বিজ্ঞানের যন্ত্র দিয়ে মাপা যায়, সেটাই চরম সত্য। ইভান ফেইলস যুক্তি দেন যে মহাবিশ্ব একটি বদ্ধ সিস্টেমের মতো। একে বুঝতে হলে মহাবিশ্বের বাইরে কোনো জাদুকরী স্রষ্টার প্রয়োজন নেই। একে বলা হয় ক্যাজুয়াল ক্লোজার। এর মানে হলো ভৌত জগতে যা কিছু ঘটে তার কারণও ভৌত বা প্রাকৃতিক। ধরুন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রাচীন মানুষ মনে করত কোনো দেবতা রাগান্বিত হয়ে বজ্রপাত ঘটাচ্ছেন, কিন্তু প্রকৃতিবাদ আমাদের শেখায় যে মেঘে মেঘে ঘর্ষণ এবং ইলেকট্রনের আদান প্রদানই এর কারণ। ফেইলস বলেছেন, বিজ্ঞানের ইতিহাসে এমন কোনো ঘটনা আজও পাওয়া যায়নি যার ব্যাখ্যা করতে গিয়ে অলৌকিক কিছুকে ডাকতে হয়েছে। প্রকৃতি নিজেই নিজের ব্যাখ্যা দেওয়ার জন্য যথেষ্ট। এবার আসি আরও একটি কঠিন প্রশ্নে, আমাদের মন বা চেতনা কি? আস্তিকরা বলেন আমাদের একটি আত্মা আছে যা শরীর থেকে আলাদা, কিন্তু ইভান ফেইলস এখানে বস্তুবাদের জয়গান গেয়েছেন। বস্তুবাদ বলে এই মহাবিশ্বে পদার্থ এবং শক্তি ছাড়া আর কিছু নেই। আপনার চিন্তা, আপনার ভালোবাসা, আপনার রাগ সবই আসলে আপনার মস্তিষ্কের কোটি কোটি নিউরনের ইলেকট্রিক্যাল সিগন্যাল এবং কেমিক্যাল রিয়াকশন। ফেইলস চমৎকার একটি উদাহরণ দেন। তিনি বলেন, আপনার মস্তিষ্কের নির্দিষ্ট একটি অংশে যদি আঘাত লাগে
তবে আপনার ব্যক্তিত্ব বদলে যেতে পারে, আপনি স্মৃতি হারাতে পারেন। যদি আত্মা বলে শরীর নিরপেক্ষ কিছু থাকতো, তবে মস্তিষ্কের আঘাতে মনের পরিবর্তন হওয়ার কথা ছিল না। সুতরাং মন আসলেই মস্তিষ্কেরই একটি কাজ, যেমন চলাফেরা করা পায়ের কাজ। অনেকে বলেন অলৌকিক ঘটনা বা মিরাক্কল তো ঘটে। ইভান ফেইলস এখানে খুব কড়া যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন, যাকে আমরা মিরাক্কল বলি তা আসলে হয় আমাদের অজ্ঞতা, না হয় প্রকৃতির কোনো বিরল ঘটনা যা আমরা এখনও বুঝতে পারিনি। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মিরাক্কলের সীমানা ছোট হয়ে আসছে। একসময় যা জাদুকরি মনে হতো, আজ তা সাধারণ প্রযুক্তি। প্রকৃতিবাদ আমাদের শেখায় যে মহাবিশ্ব কোনো খামখেয়ালি দেবতার মসজিদে চলে না, এটি চলে কিছু নির্দিষ্ট এবং অপরিবর্তনীয় গাণিতিক নিয়মে। অধ্যায়টি শেষ করতে গিয়ে ইভান ফেইলস আমাদের একটি গভীর সত্যের মুখোমুখি করেন। তিনি বলেন, জগৎকে প্রকৃতিবাদী দৃষ্টিতে দেখলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা জানি যে কোনো অদৃশ্য শক্তি আমাদের নিয়ন্ত্রণ করছে না। আমরা এই বিশাল মহাবিশ্বের একটি অংশ, যারা বিবর্তনের ধারায় নিজেদের বুঝতে শিখেছে। ঈশ্বরহীন এই জগৎ অর্থহীন নয়, বরং এটি অনেক বেশি স্বচ্ছ এবং অনুসন্ধানের জন্য উপযুক্ত। কারণ এখানে অন্ধবিশ্বাসের কোনো দেয়াল নেই, আছে কেবল জানার অদম্য কৌতূহল। প্রকৃতিবাদ আমাদের জানালো মহাবিশ্বের গাঠনিক রূপ, কিন্তু প্রাণের এই বৈচিত্র্য এলো কিভাবে? কোনো নকশাকার ছাড়া কি এত জটিল প্রাণ সম্ভব? পরবর্তী অধ্যায়ে আমরা শুনব বিখ্যাত দার্শনিক ড্যানিয়েল ডেনেটের কথা। তিনি ব্যাখ্যা করবেন বিবর্তনবাদ কিভাবে নাস্তিকতার সবচেয়ে বড় বৈজ্ঞানিক হাতিয়ার হয়ে উঠল। অধ্যায় ৮, বিবর্তন ও নাস্তিকতা। বিবর্তনবাদ এই একটি শব্দ গত 150 বছর ধরে ধর্মতাত্ত্বিকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কেন? কারণ বিবর্তনবাদ আসার আগে আস্তিকদের কাছে একটি তুরুপের তাস ছিল। তারা বলতেন, আমাদের চোখ, আমাদের হৃদযন্ত্র বা এই মহাবিশ্বের প্রাণের জটিলতা কি কোনো জাদুকর ছাড়া সম্ভব? কিন্তু 1859 সালে চার্লস ডারউইন যখন তার প্রাকৃতিক নির্বাচনের তত্ত্ব নিয়ে এলেন, তখন পুরো সমীকরণটাই বদলে গেল। দার্শনিক ড্যানিয়েল ডেনেট এই অধ্যায়ে দেখিয়েছেন কিভাবে বিবর্তনবাদ কেবল জীববিজ্ঞানের একটি তথ্য নয়, বরং এটি নাস্তিকতার পক্ষে এক অকঠ্য দার্শনিক যুক্তি। তিনি একে বলেছেন একটি ইউনিভার্সাল অ্যাসিড বা সর্বগ্রাসী অ্যাসিড, যা আমাদের পুরনো সব অন্ধবিশ্বাসকে গলিয়ে দেয়। ডেনেট একটি চমৎকার বিষয়ের কথা বলেছেন, যা তিনি নিয়েছেন চার্লস ডারউইনের কাছ থেকে। একে বলা হয় স্ট্রেঞ্জ ইউনিভার্স অফ রিজনিং বা যুক্তির এক অদ্ভুত ওলটপালট। সাধারণত আমরা মনে করি কোনো জটিল জিনিস তৈরি করতে হলে তার চেয়েও বেশি বুদ্ধিমান কাউকে প্রয়োজন। যেমন একটি ঘড়ি বানাতে ঘড়ি নির্মাতার প্রয়োজন। এই যুক্তি থেকেই মানুষ কল্পনা করেছিল যে আমাদের মতো জটিল জীব বানাতে একজন অতি বুদ্ধিমান স্রষ্টা বা ঈশ্বরের প্রয়োজন। কিন্তু ডারউইন দেখালেন ঠিক উল্টোটা। তিনি প্রমাণ করলেন যে কোনো বুদ্ধি বা পরিকল্পনা ছাড়াই একদম সাধারণ কিছু প্রক্রিয়া থেকে অত্যন্ত জটিল ও চমৎকার কিছু সৃষ্টি হওয়া সম্ভব। অর্থাৎ বুদ্ধিমান কেউ আমাদের বানায়নি, বরং সাধারণ কোষ থেকে কোটি কোটি বছর ধরে বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটেছে। ডেনেট এই অধ্যায়ে দুটি খুব সুন্দর রূপক ব্যবহার করেছেন, স্কাইহুক এবং ক্রেন। স্কাইহুক এটি হলো আস্তিকদের চিন্তা, যেন আকাশ থেকে কোনো এক অলৌকিক হুক বা হাত নেমে এসে প্রাণ তৈরি করে দিয়েছে। ডেনেটের মতে বিজ্ঞানে এই অলৌকিক হুক এর কোনো অস্তিত্ব নেই। ক্রেন হলো প্রাকৃতিক নিয়ম, যেমন বিবর্তন বা প্রাকৃতিক নির্বাচন। এটি নিচ থেকে ধীরে ধীরে প্রাণের ইমারত তৈরি করে। এটি অলৌকিক কিছু নয়, এটি ভৌত এবং বাস্তব। ডেনেট যুক্তি দেন যে জীবনের প্রতিটি জটিলতাকে আমরা এই ক্রেন বা প্রাকৃতিক নিয়ম দিয়েই ব্যাখ্যা করতে পারি। এর জন্য কোনো ওপর থেকে কোনো অলৌকিক হুকের সাহায্যের প্রয়োজন নেই। অনেকে প্রশ্ন করেন, এত সুন্দর নকশা কি এমনি এমনি হয়েছে?
ডেনেট বলেন, প্রকৃতিতে যা আমরা ডিজাইন হিসেবে দেখি তা আসলে কোনো পূর্ব পরিকল্পিত নকশা নয়, এটি হলো টিকে থাকার লড়াইয়ের ফলাফল। কোটি কোটি বছর ধরে যে বৈশিষ্ট্যগুলো আমাদের টিকে থাকতে সাহায্য করেছে সেগুলোই আজ আমাদের শরীরে জমা হয়েছে। তিনি আমাদের মনে করিয়ে দেন যে বিবর্তন কোনো জাদুকরী প্রক্রিয়া নয়, এটি একটি অ্যালগোরিদম, ঠিক কম্পিউটারের প্রোগ্রামের মতো, যা নির্দিষ্ট কিছু ধাপে ধাপে কাজ করে এবং শেষ পর্যন্ত এক অবিশ্বাস্য ফলাফল তৈরি করে। এখানে কোনো অলৌকিকতা নেই, আছে কেবল নিখাদ গাণিতিক ও ভৌত নিশ্চয়তা। অধ্যায়টি শেষ করতে গিয়ে ড্যানিয়েল ডেনেট একটি সাহসী দাবি করেন। তিনি বলেন, বিবর্তনের আবিষ্কারের পরেই কেবল একজন মানুষ প্রকৃত অর্থে একজন বুদ্ধিবৃত্তিক নাস্তিক হতে পেরেছেন, কারণ এর আগে প্রাণের রহস্য ব্যাখ্যা করার মতো কোনো শক্তিশালী হাতিয়ার মানুষের কাছে ছিল না। বিবর্তন আমাদের শেখায় আমরা এই মহাবিশ্বের কোনো বিশেষ সৃষ্টি নই, বরং আমরা এই বিশাল প্রকৃতিরই এক বিস্ময়কর বিবর্তনীয় ফলাফল। আমরা কোনো স্বর্গীয় বাগানের মালি নই, আমরা নিজেরাই এই বাগানেরই অংশ। আর এই বোধটাই নাস্তিক্যবাদকে এক গভীর মানবিক মর্যাদা দেয়। প্রাণের রহস্য তো বোঝা গেল, কিন্তু এবার আসা যাক এক স্পর্শকাতর অংশে। ধর্ম না থাকলে আমাদের নৈতিকতার ভিত্তি কী হবে? সঠিক আর ভুলের বিচার কি তবে স্রেফ গায়ের জোরের ওপর চলবে? পরবর্তী অধ্যায়ে ডেভিড ও ব্রিংস আলোচনা করবেন দ্য অটোনমি অফ এথিক্স, অর্থাৎ নৈতিকতা কেন ধর্মের ওপর নির্ভরশীল নয়। অধ্যায় 9, নৈতিকতার স্বায়ত্তশাসন। আস্তিক্যবাদীদের সবচেয়ে সাধারণ একটি অভিযোগ হলো, যদি ঈশ্বর না থাকেন তবে ভালো মন্দের পার্থক্য করার ভিত্তি কী? ধর্ম ছাড়া কি মানুষ নৈতিক হতে পারে? অনেকে মনে করেন ধর্ম না থাকলে সমাজ অরাজকতায় ডুবে যাবে, কিন্তু দার্শনিক ডেভিড ও ব্রিংস এই অধ্যায়ে দেখিয়েছেন যে নৈতিকতা বা এথিক্স আসলে ধর্মের উপর নির্ভরশীল নয়, এটি নিজের পায়ে দাঁড়াতে সক্ষম। বিখ্যাত রুশ লেখক দস্তয়েভস্কি তার উপন্যাসে একটি প্রশ্ন তুলেছিলেন, ঈশ্বর যদি না থাকেন তবে কি সব কিছুই জায়েজ? অর্থাৎ কোনো ঈশ্বর না থাকলে মানুষ কি যা ইচ্ছে তাই করতে পারে? এই ভয়টি আজও অনেককে তাড়া করে বেড়ায়। তারা মনে করেন নৈতিকতা বা ভালো মন্দের বিচার কেবল স্বর্গীয় আদেশেই টিকে আছে। কিন্তু দার্শনিক ডেভিড ও ব্রিংস এই অধ্যায়ে আমাদের এক অসাধারণ যুক্তির মুখোমুখি করেন। তিনি দাবি করেন নৈতিকতা কোনো ধর্মের মুখাপেক্ষী নয়। একে তিনি বলেছেন দ্য অটোনমি অফ এথিক্স বা নৈতিকতার স্বায়ত্তশাসন। সহজ বাংলায় বললে ভালো ভালোই আর মন্দ মন্দই। এর জন্য কোনো আসমানি কিতাব বা দৈববাণীর প্রয়োজন নেই। এই আলোচনার মূলে রয়েছে আজ থেকে প্রায় 2500 বছর আগে সক্রেটিসের তোলা একটি বিখ্যাত প্রশ্ন, যাকে আমরা বলি ইউথিফ্রো ডাইলেমা। সক্রেটিস জিজ্ঞেস করেছিলেন, কোনো কাজ কি ভালো বলেই ঈশ্বর তা পছন্দ করেন, নাকি ঈশ্বর পছন্দ করেন বলেই কাজটি ভালো? একটু ঠান্ডা মাথায় ভাবুন। যদি আপনি বলেন ঈশ্বর পছন্দ করেন বলেই কাজটি ভালো, তবে নৈতিকতা হয়ে পড়ে খামখেয়ালি। তার মানে ঈশ্বর যদি আজ বলতেন মিথ্যা বলা ভালো, তবে কি মিথ্যা বলা ভালো হয়ে যেত? নিশ্চয়ই না। আর যদি আপনি বলেন কাজটি ভালো বলেই ঈশ্বর তা পছন্দ করেন, তবে এর অর্থ দাঁড়ায় যে ভালো হওয়ার মানদণ্ডটি ঈশ্বরেরও ঊর্ধ্বে বা ঈশ্বর থেকে আলাদা, অর্থাৎ ঈশ্বর নিজেও একটি স্বাধীন নৈতিক মানদণ্ড মেনে চলেন। সুতরাং নৈতিকতা ঈশ্বরের আদেশের ওপর নির্ভর করছে না। অনেকে বলেন নৈতিকতা হলো কেবল ঈশ্বরের আদেশ পালন করা, একে বলা হয় ডিভাইন কমান্ড থিওরি। ব্রিংস এই তত্ত্বের অসারতা প্রমাণ করেছেন। তিনি যুক্তি দেন যে আমরা যদি বলি ঈশ্বর দয়ালু বা ঈশ্বর ন্যায় বিচারক, তবে আমরা একটি স্বাধীন নৈতিক মানদণ্ড দিয়েই তাকে বিচার করছি। যদি ভালো মন্দের নিজস্ব কোনো অর্থ না থাকতো, তবে ঈশ্বর ভালো এই কথার কোনো মানে থাকতো না। এর অর্থ দাঁড়ায় কেবল ঈশ্বর যা করেন তিনি তাই করেন। ব্রিংসের মতে নৈতিকতা আসলে গণিতের মতো, যেমন 2 আর 2 যোগ করলে 4 হয়। এটি মহাবিশ্বের একটি ধ্রুব সত্য। একজন গণিত শিক্ষক যেমন এই সত্যটি পরিবর্তন করতে পারেন না,
তেমনি কোনো অতিপ্রাকৃত সত্তাও নৈতিক সত্যকে পরিবর্তন করতে পারেন না। চুরি করা বা কাউকে কষ্ট দেওয়া কেন খারাপ? কারণ তা অন্যের অধিকার ক্ষুণ্ণ করে এবং সামাজিক ভারসাম্য নষ্ট করে। এর জন্য অলৌকিক ব্যাখ্যার তো কোনো প্রয়োজন নেই। তাহলে প্রশ্ন আসে, ঈশ্বর না থাকলে নৈতিকতার উৎস কি? ব্রিংস এখানে মানুষের একটি যৌক্তিক চিন্তা এবং সহমর্মিতাকে গুরুত্ব দিয়েছেন। যুক্তি, আমরা বুদ্ধিবৃত্তিক আলোচনার মাধ্যমে বুঝতে পারি কোন কাজটি সবার জন্য কল্যাণকর। সহমর্মিতা, আমরা নিজেরা কষ্ট পেতে চাই না, তাই অন্যকে কষ্ট দেওয়া যে ভুল সেটি বোঝার জন্য কোনো দৈব শক্তির প্রয়োজন নেই। তিনি বলেছেন, নৈতিকতা হলো মানুষের পারস্পরিক সহযোগিতা এবং সুখে শান্তিতে বেঁচে থাকার একটি সামাজিক চুক্তি। এটি বিবর্তন এবং অভিজ্ঞতার মাধ্যমে গড়ে উঠেছে। অধ্যায়টি শেষ করতে গিয়ে ডেভিড ব্রিংস আমাদের এক পরম নির্ভরতা দেন। তিনি বলেন, নৈতিকতাকে ধর্মের কোল থেকে মুক্ত করার মানে এই নয় যে আমরা অনৈতিক হয়ে যাব, বরং এর অর্থ হলো আমরা এখন আরও বেশি দায়িত্বশীল। আমরা ভালো কাজ করি কারণ সেটি করা ঠিক, কোনো পুরস্কারের লোভে বা শাস্তির ভয়ে নয়। নৈতিকতা যখন স্বায়ত্তশাসিত হয় তখন তা হয়ে ওঠে আরও পবিত্র এবং মানবিক। আমরা আমাদের নিজেদের ভালো মন্দের বিচারক নিজেরাই হতে পারি কেবল যুক্তির আলোয়। নৈতিকতার ভিত্তি তো পেলাম, কিন্তু যদি জগৎটি নৈতিকই হয় এবং ঈশ্বর যদি দয়ালু ও সর্বশক্তিমান হন, তবে পৃথিবীতে এত হাহাকার কেন? কেন নিষ্পাপ শিশুরা জন্মগত রোগে ভোগে? পরবর্তী অধ্যায়ে অ্যান্দ্রা এম ওয়েসবার্গার আলোচনা করবেন নাস্তিক্যবাদের অন্যতম প্রধান এবং অকাঠ্য যুক্তি, দ্য আর্গুমেন্ট ফ্রম এভিল। অধ্যায় 10, অশুভের অস্তিত্বের যুক্তি। দর্শনের জগতে নাস্তিকতার পক্ষে যে কয়টি যুক্তিকে সবচেয়ে ধারালো এবং আবেগের দিক থেকে সবচেয়ে শক্তিশালী ধরা হয় তার একটি হলো দ্য আর্গুমেন্ট ফ্রম এভিল, বা অশুভের অস্তিত্ব থেকে ঈশ্বরের অসারতা প্রমাণ। আমাদের চারপাশে তাকালে আমরা কি দেখি? একদিকে যেমন পাহাড় পর্বত, সমুদ্রের বিশালতা আর প্রাণের বৈচিত্র্য আছে, তেমনি অন্যদিকে আছে যুদ্ধ, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ আর নিষ্পাপ শিশুদের ওপর ঘটে যাওয়া অমানবিক নিষ্ঠুরতা। যখনই কোনো মানুষ চরম বিপদে পড়ে কিংবা কোনো শিশু মরণ ব্যাধিতে ধুঁকে ধুঁকে মরে, তখন আমাদের ভেতর থেকে অবচেতনভাবেই একটি প্রশ্ন বেরিয়ে আসে, ঈশ্বর যদি দয়ালু এবং সর্বশক্তিমান হন, তবে তিনি এই কষ্টগুলো হতে দিচ্ছেন কেন? দার্শনিক অ্যান্দ্রিয়া ওয়েসবার্গার এই অধ্যায়ে আমাদের সামনে সেই ক্লাসিক ধাঁধাটি তুলে ধরছেন, যা যুগ যুগ ধরে আস্তিক্যবাদের ভিত্তি নাড়িয়ে দিয়েছে। একে বলা হয় প্রবলেম অফ ইভিল। ওয়েসবার্গার প্রথমেই বিষয়টি যৌক্তিকভাবে সাজিয়েছেন। আস্তিকরা সাধারণত ঈশ্বরকে 3টি বিশেষ গুণ দিয়ে সংজ্ঞায়িত করেন। 1, তিনি সর্বজ্ঞ, অর্থাৎ সব কিছু জানেন। 2, তিনি সর্বশক্তিমান, অর্থাৎ সব কিছু বদলাতে পারেন। 3, তিনি পরম দয়ালু, অর্থাৎ কেবল ভালোই চান। এখন পৃথিবীতে যদি অশুভ বা দুঃখের অস্তিত্ব থাকে, তবে এই 3টি গুণের সমাহার সম্ভব? তিনি বলেছেন, যদি ঈশ্বর সব জানতেন এবং সব বদলাতে পারতেন, তবে নিশ্চয়ই তিনি দুঃখ সরিয়ে দিতেন। কিন্তু যেহেতু দুঃখ এখনও আছে, তার মানে হয় ঈশ্বর চাইছেন না, অর্থাৎ তিনি দয়ালু নন, না হয় তিনি পারছেন না, অর্থাৎ তিনি সর্বশক্তিমান নন, অথবা তিনি জানেন না, অর্থাৎ তিনি সর্বজ্ঞ নন। এই 3টির মধ্যে একটির অভাব থাকলেই তিনি আর ঈশ্বর হিসেবে অবশিষ্ট থাকেন না। আস্তিকরা সাধারণত এর উত্তরে বলেন, ঈশ্বর আমাদের স্বাধীনতা বা ফ্রি উইল দিয়েছেন। মানুষ নিজের ভুল পছন্দ করার কারণেই পৃথিবীতে দুঃখ তৈরি হয়। ওয়েসবার্গার এখানে একটি বড় ছিদ্র ধরিয়ে দেন। ধরুন, ফ্রি উইল দিয়ে মানুষের তৈরি করা দুঃখ বা মোরাল ইভিল ব্যাখ্যা করা গেল, কিন্তু ভূমিকম্প, বন্যা বা ক্যান্সার, এই প্রাকৃতিক দুঃখ বা ন্যাচারাল ইভিল, এর দায়ভার কে নেবে? ক্যান্সার কি কোনো মানুষের ফ্রি উইলের কারণে হয়? কিংবা বনের পশুরা যখন একে অপরকে ছিঁড়ে খায়, সেই নিষ্ঠুরতার দায়ভার কি মানুষের স্বাধীনতার উপর বর্তায়? ফ্রি উইলের তত্ত্ব এখানে পুরোপুরি অচল হয়ে পড়ে।
আরেকটি জনপ্রিয় যুক্তি হলো দুঃখ মানুষকে ধৈর্যশীল করে, জীবনকে অর্থবহ করে বা আত্মার বিকাশ ঘটায়। কিন্তু ওয়াইসবার্গার এর কঠোর সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, মানুষের আত্মার বিকাশের জন্য কি এত নিষ্ঠুরতার প্রয়োজন? কোটি কোটি ইহুদি হত্যার কি কোনো দরকার ছিল? ধ্বংসাত্মক সুনামিতে হাজার হাজার মানুষের প্রাণহানি কি কেবল কারোর ধৈর্য পরীক্ষার জন্য? তিনি একে বলছেন নিডলেস সাফারিংস, অর্থাৎ অকারণে ঘটা কষ্ট। যদি একটি ছোট্ট কষ্ট দিয়েও একই শিক্ষা পাওয়া যায়, তবে ঈশ্বর কেন এত ভয়াবহ মাত্রার অশুভ ঘটতে দিচ্ছেন? এটি কোনো দয়ালু স্রষ্টার কাজ হতে পারে না। ওয়াইসবার্গারের মূল বক্তব্য হল, অশুভত্বের অস্তিত্ব কেবল একটি দার্শনিক তর্কের বিষয় নয়, এটি একটি প্রমাণ। মহাবিশ্বের এই বিশৃঙ্খলা, এই যন্ত্রণার মাত্রা আমাদের পরিষ্কার জানান দেয় যে মহাবিশ্ব কোনো নিখুঁত পরিকল্পনাকারীর হাতে নেই, বরং মহাবিশ্ব চলছে তার নিজস্ব প্রাকৃতিক নিয়মে, যেখানে কোনো অতিপ্রাকৃত করুণা বা বিচার বুদ্ধি কাজ করছে না। অধ্যায়টি শেষ করতে গিয়ে ওয়াইসবার্গার আমাদের এক নতুন দায়িত্বের কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, ঈশ্বর যদি দুঃখ সহ্য করেন, তবে আমরা কেন করব না? আমরা যখন মেনে নিই যে আকাশ থেকে কোনো সাহায্য আসবে না, তখন আমরা নিজেরা আরও বেশি মানবিক হয়ে উঠি। আমরা বুঝতে পারি এই পৃথিবীতে যা কিছু ভালো তা কেবল আমরাই করতে পারি। অন্যের কষ্ট দূর করার জন্য কোনো ঐশ্বরিক হস্তক্ষেপের অপেক্ষা না করে আমাদের নিজেরই একে অপরের পাশে দাঁড়াতে হবে। অশুভের অস্তিত্ব মেনে নেওয়ার মাধ্যমেই আমরা নাস্তিকরা আরও বেশি সহানুভূতিশীল মানুষ হয়ে উঠতে পারি। দুঃখের এই যৌক্তিক ব্যাখ্যা শোনার পর আপনি হয়তো ভাবছেন, ঈশ্বর কি এমন কিছু যা আসলে অসম্ভব? পরবর্তী অধ্যায়ে কোয়েন্টিন স্মিথ আমাদের দেখাবেন কিভাবে সৃষ্টিতত্ত্বের যুক্তি ব্যবহার করে ঈশ্বরকে কেবল অপ্রয়োজনীয় নয়, বরং যৌক্তিকভাবে অসম্ভব প্রমাণ করা যায়। অধ্যায় 11, নাস্তিকতার পক্ষে কালাম কসমোলজিক্যাল যুক্তি। ভিডিও শুরুতে আমরা যখন উইলিয়াম লেন ক্রেইগের কথা শুনছিলাম, তখন তিনি দাবি করেছিলেন যে মহাবিশ্বের যেহেতু একটি শুরু আছে, তাই একজন স্রষ্টাও থাকতে হবে। একেই বলা হয় কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট। কিন্তু আজ আমরা এমন একজনের কথা শুনব যিনি এই একই যুক্তি ব্যবহার করে প্রমাণ করেছেন যে মহাবিশ্বের শুরুতে কোনো ঈশ্বরের অস্তিত্ব থাকা অসম্ভব। তিনি হলেন প্রখ্যাত দার্শনিক কোয়েন্টিন স্মিথ। তিনি বলেছেন, আধুনিক বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি, তবে দেখব সেটি আস্তিকতা নয়, বরং নাস্তিকতাকেই আরও বেশি শক্তিশালী করে। স্মিথ শুরুতেই কার্যকারণ নীতি বা ল অফ কজালিটি নিয়ে প্রশ্ন তুলেছেন। আস্তিকরা বলেন, যা কিছুর শুরু আছে তার একটি কারণ আছে। স্মিথ এখানে আধুনিক পদার্থবিজ্ঞানের সাহায্য নিয়েছেন। তিনি বলেন, বিগ ব্যাংয়ের ঠিক শুরুতে যে বিন্দুটি ছিল, যাকে আমরা বলি সিঙ্গুলারিটি, সেখানে পদার্থবিজ্ঞানের সাধারণ নিয়মগুলো কাজ করে না। কোয়ান্টাম মেকানিক্স আমাদের দেখায় যে অতিপারমাণবিক স্তরে অনেক কিছু কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই ঘটতে পারে। স্মিথের যুক্তিগুলো হলো, মহাবিশ্ব যদি একটি কোয়ান্টাম ফ্লাকচুয়েশন বা শূন্য থেকে হঠাৎ তৈরি হওয়া কোনো ঘটনা হয়, তবে তার জন্য কোনো বুদ্ধিমান স্রষ্টার প্রয়োজন নেই। মহাবিশ্ব নিজেই নিজের কারণ হতে পারে। স্মিথের সবচেয়ে শক্তিশালী যুক্তিটি হলো সময় নিয়ে। আস্তিকরা বলেন, ঈশ্বর মহাবিশ্ব সৃষ্টির আগে ছিলেন। স্মিথ এখানে একটি অকাঠ্য যৌক্তিক প্রশ্ন তুললেন। তিনি বললেন, বিগ ব্যাং যখন শুরু হয় ঠিক তখনই কিন্তু সময় নামক জিনিসটির জন্ম হয়েছে, তার আগে কোনো সময় ছিল না। এখন যদি সময় না থাকে, তবে কি আগে বলে কিছু থাকা সম্ভব? উত্তর হলো না, কারণ যদি কাজ করতে হয় তবে তাকে সময়ের ভেতরে থাকতে হয়। সময় যেখানে শূন্য, সেখানে কোনো স্রষ্টা সিদ্ধান্ত নিয়ে মহাবিশ্ব সৃষ্টি করবেন, এই দাবিটি যৌক্তিকভাবে অসম্ভব। অর্থাৎ মহাবিশ্বের প্রথম সেকেন্ডের ভগ্নাংশ বা t=0-তে কোনো ঐশ্বরিক হস্তক্ষেপের জায়গা নেই। আস্তিকরা দাবি করেন, ঈশ্বর মহাবিশ্বকে খুব সুশৃঙ্খলভাবে সাজিয়েছেন। কোয়েন্টিন স্মিথ এখানে বিগ ব্যাং এর প্রথম দিকের ডেটা তুলে ধরেছেন। তিনি বলেছেন, মহাবিশ্বের শুরুর দিকটি ছিল অত্যন্ত বিশৃঙ্খল বা ক্যাওটিক,
যদি কোনো পরম জ্ঞানবান স্রষ্টা মহাবিশ্ব সৃষ্টি করতেন, তবে শুরুটা আরও বেশি শৃঙ্খল হতে পারত। মহাবিশ্বের এই আদিম বিশৃঙ্খলা প্রমাণ করে যে এটি কোনো সচেতন পরিকল্পনার ফল নয়, বরং একটি অন্ধ প্রাকৃতিক বিস্ফোরণ। স্মিথ একটি সাহসী উপসংহার টেনেছেন। তিনি বলেছেন, বিগ ব্যাং থিওরি এবং ঈশ্বর এই দুটো একসাথে থাকা অসম্ভব, কারণ বিগ ব্যাংয়ের গাণিতিক মডেলগুলো আমাদের এমন এক মহাবিশ্বের কথা বলে যা স্বয়ংসম্পূর্ণ। সেখানে যদি আমরা অলৌকিক কোনো সত্তাকে জোরাজুরি করে ঢোকাতে চাই, তবে বিজ্ঞানের সমীকরণগুলো আর কাজ করবে না। সুতরাং আপনি যদি বিগ ব্যাংয়ে বিশ্বাস করেন, তবে যৌক্তিকভাবে আপনাকে নাস্তিকতা গ্রহণ করতেই হবে। অধ্যায়টি শেষ করতে গিয়ে কোয়েন্টিন স্মিথ আমাদের মনে করিয়ে দেন, মহাবিশ্ব যে শূন্য থেকে কোনো কারণ ছাড়াই শুরু হতে পারে, এটি শুনতে আমাদের সাধারণ কাণ্ডজ্ঞানে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু মহাবিশ্ব আমাদের কাণ্ডজ্ঞানে চলে না, এটি চলে বিজ্ঞানের গাণিতিক নিয়মে। স্মিথের মতে আমরা যখন স্বীকার করে নিই যে মহাবিশ্বের কোনো মালিক নেই, তখনই আমরা প্রকৃত অর্থে মহাবিশ্বের রহস্য এবং সৌন্দর্যকে অনুধাবন করতে পারি। কোনো অলৌকিক কাহিনীর সাহায্য ছাড়াই আমরা বুঝতে পারি আমরা এক অসীম শূন্যতা থেকে আসা এক বিস্ময়কর অস্তিত্ব। কিন্তু ঈশ্বর কি কেবল অপ্রয়োজনীয়, নাকি তিনি আদতে একটি অসম্ভব ধারণা? প্যাট্রিক গ্রিম পরবর্তী অধ্যায়ে আমাদের দেখাবেন ঈশ্বরের সংজ্ঞার ভেতরেই লুকিয়ে থাকা কিছু গাণিতিক ও যৌক্তিক বৈপরীত্য। অধ্যায় 12, অসম্ভাব্যতা সংক্রান্ত যুক্তি। বিংশ শতাব্দী পর্যন্ত নাস্তিকদের প্রধান যুক্তি ছিল যে ঈশ্বরের অস্তিত্বের কোনো প্রমাণ নেই, কিন্তু দার্শনিক প্যাট্রিক গ্রিম বিষয়টি আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। তিনি দাবি করেছেন যে ঈশ্বর কেবল অপ্রয়োজনীয় নন, বরং তার যে সংজ্ঞা দেওয়া হয় সেই সংজ্ঞাটি গাণিতিক ও যৌক্তিকভাবে অসম্ভব। আমরা যখন ঈশ্বর শব্দটি শুনি, তখন আমাদের মাথায় এমন এক সত্তার ছবি ভেসে ওঠে যিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং পরম দয়ালু। আস্তিকরা বলেন ঈশ্বর রহস্যময়, তাকে মানুষের সীমিত বুদ্ধি দিয়ে বোঝা সম্ভব নয়। কিন্তু দার্শনিক প্যাট্রিক গ্রিম এই অধ্যায়ে বলেছেন অন্য কথা। তিনি বলেছেন বিষয়টি রহস্যের নয়, বিষয়টি হলো যৌক্তিক অসঙ্গতির। গ্রিমের মতে আমরা ঈশ্বরকে যেভাবে সংজ্ঞায়িত করি, সেই সংজ্ঞাগুলোর ভেতরেই এমন কিছু স্ববিরোধিতা লুকিয়ে আছে যা প্রমাণ করে যে এমন কোনো সত্তার অস্তিত্ব থাকা গাণিতিক ও যৌক্তিকভাবে একেবারেই অসম্ভব। যেমন আমরা যদি বলি একটি গোল বর্গক্ষেত্র, তবে তা দেখার জন্য আমাদের পুরো মহাবিশ্ব খোঁজার দরকার নেই। আমরা জানি যে বর্গক্ষেত্র কখনো গোল হতে পারে না। গ্রিম ঠিক একইভাবে ঈশ্বরকে অসম্ভব প্রমাণ করেছেন। ঈশ্বরকে বলা হয় সর্বজ্ঞ, অর্থাৎ তিনি সকল সত্য জানেন। প্যাট্রিক গ্রিম এখানে উচ্চতর গণিত এবং সেট থিওরির সাহায্য নিয়েছেন। বিশেষ করে জস ক্যান্টরের পাওয়ার সেট থিওরেম ব্যবহার করে তিনি একটি অকাঠ্য যুক্তি দিয়েছেন। যুক্তিটি হলো, সকল সত্যের কোনো একটি চূড়ান্ত সেট বা সমষ্টি থাকা সম্ভব। গণিত বলছে না। আপনি যদি সকল সত্যের একটি বিশাল তালিকা তৈরি করেন, তবে সেই তালিকার উপসেটগুলো থেকে আরও বড় একটি নতুন সত্য তৈরি করা সম্ভব, যা আগের তালিকায় ছিল না। সুতরাং সকল সত্যের সমষ্টি বলে গাণিতিকভাবে কিছু নেই। আর যদি সব সত্যের কোনো সীমা না থাকে, তবে এমন কোনো সত্তা থাকা সম্ভব নয় যিনি সকল সত্য জানেন, অর্থাৎ সর্বজ্ঞতা একটি গাণিতিক মরীচিকা মাত্র। এবার আসা যাক সেই বিখ্যাত পাথর প্যারাডক্সে। ঈশ্বর কি এমন একটি পাথর তৈরি করতে পারেন যা তিনি নিজেই তুলতে পারবেন না? যদি তিনি পারেন, তবে পাথরটি তিনি তুলতে পারছেন না, অর্থাৎ তিনি সর্বশক্তিমান নন। যদি তিনি না পারেন, তবে তিনি এমন পাথর তৈরি করতে পারছেন না, অর্থাৎ তিনি আবারও সর্বশক্তিমান নন। প্যাট্রিক গ্রিম এখানে দেখিয়েছেন যে সর্বশক্তিমত্তা ধারণাটি নিজেই স্ববিরোধী। আস্তিকরা হয়তো বলবেন ঈশ্বর লজিকের বাইরে, কিন্তু গ্রিম যুক্তি দেন যে লজিকের বাইরে কোনো কিছুর অস্তিত্ব থাকা মানে হলো সেটা অর্থহীন। যা অর্থহীন তা সত্য হতে পারে না। ঈশ্বরকে বলা হয় পরম দয়ালু, বা তিনি কেবল ভালো কাজই করেন।
গ্রিম এখানে প্রশ্ন তুলেছেন ঈশ্বরের স্বাধীনতা বা ফ্রি উইল নিয়ে। যদি ঈশ্বর স্বভাবগতভাবেই পরম দয়ালু হন, তবে তার পক্ষে কি কোনো মন্দ কাজ করা সম্ভব? যদি সম্ভব না হয়, তবে কি তিনি স্বাধীন? আর যদি তিনি স্বাধীন না হন, তবে তাকে কি নৈতিক বলা যায়? কারণ নৈতিকতা কেবল তখনই অর্থবহ হয় যখন কারো সামনে ভুল করার সুযোগ থাকে, কিন্তু সে সঠিক পথ বেছে নেয়। সুতরাং ঈশ্বরের পরম করুণা এবং তার স্বাধীনতা, এই দুটি গুণ একে অপরের সাথে সাংঘর্ষিক। গ্রিমের মূল বক্তব্য হলো, আমরা যখন ঈশ্বরকে সংজ্ঞায়িত করতে গিয়ে অনেকগুলো অসীম গুণ একসাথে জুড়ে দিই, তখন সেই গুণগুলো একে অপরের সাথে লড়াই শুরু করে। তিনি দেখিয়েছেন যে সর্বজ্ঞতা, সর্বশক্তিমত্তা এবং নৈতিক পূর্ণতা, এই গুণগুলো যৌক্তিকভাবে একসাথে এক অঙ্গে থাকা একেবারেই অসম্ভব। এটি অনেকটা এমন যে আমরা এমন একজনের কথা বলছি যিনি সবচেয়ে দ্রুত দৌড়াতে পারেন, আবার কখনো নড়াচড়া করেন না। এটি কেবল অসম্ভবই নয়, এটি একটি অর্থহীন বাক্য। অধ্যায়টি শেষ করতে গিয়ে প্যাট্রিক গ্রিম আমাদের একটি শক্তিশালী বার্তা দেন। তিনি বলেন, ঈশ্বরকে বুঝতে না পারা আমাদের বুদ্ধির সীমাবদ্ধতা নয়, বরং ঈশ্বর নামক ধারণাটি নিজেই ত্রুটিপূর্ণ। আমরা যখন এই যৌক্তিক অসম্ভবতাগুলো বুঝতে পারি, তখন আমাদের ভয় এবং অন্ধভক্তি উবে যায়। আমরা বুঝতে পারি যে এই মহাবিশ্ব কোনো অসম্ভব সত্তার খেয়াল খুশিতে চলে না, এটি চলে লজিক এবং সায়েন্সের নিয়মে, যেখানে কোনো প্যারাডক্স বা স্ববিরোধিতার জায়গা নেই। ঈশ্বর নেই, কারণ ঈশ্বর হওয়া যৌক্তিকভাবে অসম্ভব। ঈশ্বরের দার্শনিক ও গাণিতিক অসারতা তো আমরা দেখলাম, কিন্তু সমাজ ও সভ্যতায় নাস্তিকতার ভূমিকা কি? এটি কি কেবল ব্যক্তিগত বিশ্বাস, নাকি এর কোনো রাজনৈতিক বা সামাজিক প্রভাব আছে? পরবর্তী অধ্যায়ে আমরা দেখব অ্যাথিজম অ্যান্ড দ্য গ্রেট কালচার ওয়ার্স, যেখানে মার্ক্সীয় এবং উত্তরাধুনিক দৃষ্টিকোণ থেকে নাস্তিকতাকে বিশ্লেষণ করা হয়েছে। অধ্যায় 13, নাস্তিকতা ও ধর্ম। এতক্ষণ আমরা ঈশ্বর নেই কেন তার সপক্ষে অকথ্য সব যুক্তি শুনেছি, কিন্তু ঈশ্বর না থাকলে কি ধর্ম ফুরিয়ে যায়? অনেকে মনে করেন নাস্তিকতা মানেই হলো ধর্মের সম্পূর্ণ বিলুপ্তি, কিন্তু বিষয়টি কি আসলে এত সহজ? এই অধ্যায়ে দার্শনিক মাইকেল মার্টিন একটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত প্রশ্ন তুলেছেন। নাস্তিকতা কি নিজেই একটি ধর্ম হতে পারে? কিংবা কোনো মানুষ কি একই সাথে নাস্তিক এবং ধার্মিক হতে পারেন? এই অধ্যায়ে আমরা নাস্তিকতা এবং ধর্মের মধ্যকার সেই সূক্ষ্ম সীমারেখা নিয়ে আলোচনা করব। মার্টিন প্রথমেই আমাদের সংজ্ঞার প্যাঁচে ফেলেছেন। ধর্ম বলতে আমরা ঠিক কি বুঝি? সাবস্ট্যান্টিভ সংজ্ঞা। অনেকে মনে করেন ধর্ম মানেই হলো কোনো অতিপ্রাকৃত শক্তিতে, যেমন ঈশ্বরে বিশ্বাস। যদি এটি ধর্মের সংজ্ঞা হয়, তবে নাস্তিকতা অবশ্যই ধর্মের বিপরীত। ফাংশনাল সংজ্ঞা। আবার অনেকে মনে করেন ধর্ম হলো এমন একগুচ্ছ বিশ্বাস বা আচার যা মানুষকে নৈতিকতা দেয়, জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করে এবং সমাজে ঐক্য গড়ে তোলে। যদি আমরা ফাংশনাল দিক থেকে দেখি, তবে নাস্তিকতাও মানুষের জীবনে ধর্মের মতো ভূমিকা পালন করতে পারে। কিন্তু মার্টিন সতর্ক করে বলেছেন যে কেবল ফাংশনাল মিল থাকলেই নাস্তিকতাকে ধর্ম বলা ভুল হবে। মাইকেল মার্টিন এখানে একটি অদ্ভুত শব্দ ব্যবহার করেছেন, রিলিজিয়াস অ্যাথিজম বা ধর্মীয় নাস্তিকতা। এটি শুনতে গোলমেলে মনে হলেও এর বাস্তব উদাহরণ আমাদের পাশেই আছে, যেমন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম বা হিন্দু ধর্মের কিছু প্রাচীন শাখা, যেমন সাংখ্য দর্শন। এই দর্শনে পরম কোনো স্রষ্টা বা ঈশ্বরের স্থান নেই, তবুও এগুলোকে ধর্ম বলা হয়, কারণ এদের নির্দিষ্ট আচার, ধ্যান এবং নৈতিক কাঠামো আছে। মার্টিন বলেছেন যে একজন মানুষ পরম ঈশ্বরে বিশ্বাস না করেও কোনো ধর্মের নৈতিক বা আধ্যাত্মিক চর্চা করতে পারেন। অর্থাৎ নাস্তিকতা মানে সব ধরনের ধর্মীয় অনুভূতিকে বিসর্জন দেওয়া নয়। আমাদের চারপাশে প্রায় একটি কথা শোনা যায়, নাস্তিকতাও এক ধরনের ধর্ম। মাইকেল মার্টিন এই দাবিটি নিয়ে ব্যবচ্ছেদ করেছেন। আস্তিকরা সাধারণত নাস্তিকতাকে ধর্ম বলেন, যাতে তারা বলতে পারেন যে নাস্তিকদের যুক্তিগুলোও কেবলই বিশ্বাস। কিন্তু
মার্টিন এর কড়া বিরোধিতা করেছেন। তিনি যুক্তি দেন যে ধর্ম সাধারণত বিশ্বাস এবং অলৌকিক বাণীর উপর ভিত্তি করে চলে। অন্যদিকে নাস্তিকতা ভিত্তি করে যুক্তি, প্রমাণ এবং বিজ্ঞানের ওপর। নাস্তিকতার কোনো কেন্দ্রীয় মন্দির নেই, কোনো পবিত্র গ্রন্থ নেই যা প্রশ্নাতীত। সুতরাং নাস্তিকতাকে ধর্ম বলাটা ভাষাগত এবং যৌক্তিক দিক থেকে ভুল। অধ্যায়টি শেষ করতে গিয়ে মার্টিন একটি ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, নাস্তিকদের উচিত কেবল ধর্মকে অন্ধবিশ্বাস হিসেবে উড়িয়ে না দিয়ে এর সমাজতাত্ত্বিক ও মনস্তাত্ত্বিক প্রভাবগুলো বোঝা। ধর্ম মানুষের জীবনের একটি বড় অংশ জুড়ে আছে। নাস্তিকতা যদি ধর্মের বিকল্প হতে চায়, তবে তাকে ধর্মের মতোই নৈতিকতা, শান্তি এবং ভ্রাতৃত্ববোধের এক শক্তিশালী যৌক্তিক কাঠামো তৈরি করতে হবে। মাইকেল মার্টিনের এই আলোচনার সার কথা হলো, ঈশ্বরহীন হওয়া মানেই জীবনকে আচারহীন বা লক্ষ্যহীন করা নয়। আমরা ধার্মিকদের আচার অনুষ্ঠানগুলোকে অস্বীকার করতে পারি, কিন্তু মানুষের সহমর্মিতা এবং নৈতিকতার যে মূল সুর ধর্মের ভেতরে লুকিয়েছিল, নাস্তিকরা চাইলে যুক্তির মাধ্যমে সেই মানবিকতাকে আরও উন্নত করতে পারে। আমাদের যাত্রা এখন ঈশ্বরের অভাব থেকে মানুষের সামর্থ্যের দিকে। নাস্তিকতা ও ধর্মের এই সম্পর্ক তো বোঝা গেল, কিন্তু নারীবাদী বা ফেমিনিস্টরা নাস্তিকতাকে কিভাবে দেখেন? ধর্ম কি কেবল ঈশ্বরের কথা বলে, নাকি এটি পুরুষতন্ত্রের একটি হাতিয়ার? পরবর্তী অধ্যায়ে ক্রিস্টিন জেকুইট আলোচনা করবেন অ্যাথিজম এবং ফেমিনিজম নিয়ে, যেখানে আমরা দেখব কেন নাস্তিকতা নারী স্বাধীনতার অন্যতম বড় চাবিকাঠি। অধ্যায় 14, নাস্তিকতা ও নারীবাদ। আমরা যখন ধর্মের ইতিহাস দেখি, তখন একটি বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। পৃথিবীর প্রধান ধর্মগুলো মূলত পুরুষতান্ত্রিক। কিন্তু প্রশ্ন হলো, একজন মানুষ কি একই সাথে একজন একনিষ্ঠ নারীবাদী এবং একজন আস্তিক হতে পারেন? দার্শনিক ক্রিস্টিন জেকুইট এই অধ্যায়ে একটি সাহসী দাবি করেছেন। তিনি বলেছেন, নারীবাদ কেবল পুরুষের সমান অধিকার চাওয়া নয়, বরং এটি সব ধরনের শোষণ থেকে মুক্তির পথ। আর সেই মুক্তির পথে সবচেয়ে বড় বাধা হলো ঈশ্বর নামক সেই প্রাচীন ধারণাটি। তার মতে, সত্যিকার অর্থে নারীবাদী হতে হলে নাস্তিক হওয়া অপরিহার্য। আগের অধ্যায়গুলোতে আমরা অশুভের সমস্যা বা প্রবলেম অফ ইভিল নিয়ে কথা বলেছি। ক্রিস্টিন জেকুইট এখানে এর একটি নারীবাদী সংস্করণ দাঁড় করিয়েছেন। তিনি বলেছেন, এক ঈশ্বরবাদী ধর্মগুলো যুগের পর যুগ ধরে নারীদের ওপর যে অবর্ণনীয় ক্ষতি এবং বৈষম্য চাপিয়ে দিয়েছে, সেটি প্রমাণ করছে যে কোনো পরম দয়ালু ও সর্বশক্তিমান ঈশ্বরের অস্তিত্ব নেই। ধর্মের ইতিহাসে নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের নেতৃত্বের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং তাদের যৌনতাকে নিয়ন্ত্রণ করা হয়েছে। যদি ঈশ্বর পরম দয়ালু হতেন, তবে তার নামে অর্ধেক মানব জাতির উপর এই দীর্ঘস্থায়ী নিপীড়ন চলতে পারত না। মেরি ডেলির সেই বিখ্যাত উক্তিটি এখানে অত্যন্ত প্রাসঙ্গিক, ইফ গড ইজ মেল, দেন দ্য মেল ইজ গড। ক্রিস্টিন দেখাচ্ছেন যে ঈশ্বরকে যখন একজন পুরুষ বা পিতা হিসেবে কল্পনা করা হয়, তখন তা অবচেতনভাবেই সমাজে পুরুষের আধিপত্যকে বৈধতা দেয়। শক্তি, প্রজ্ঞা এবং শাসনের গুণগুলো যখন পুরুষের সাথে যুক্ত করা হয়, আর দুর্বলতা বা পাপকে নারীর সাথে, তখন ঈশ্বর কেবল একজন স্রষ্টা থাকেন না, তিনি হয়ে ওঠেন পুরুষতন্ত্রের প্রধান প্রতীক। জেকুইট যুক্তি দেন যে এই স্বর্গীয় স্বৈরচারকে উচ্ছেদ না করা পর্যন্ত পৃথিবীতে নারীর পূর্ণ মর্যাদা প্রতিষ্ঠা অসম্ভব। অনেকে মনে করেন ধর্ম ছাড়া নৈতিকতা সম্ভব নয়, কিন্তু জেকুইট এখানে সক্রেটিসের সেই বিখ্যাত ইউথিফ্রো ডাইলেমা ব্যবহার করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, নারীর সম অধিকার কি কেবল তখনই সঠিক যখন ঈশ্বর তা বলেন, নাকি এটি জন্মগতভাবেই সঠিক? নারীবাদী নাস্তিকরা বিশ্বাস করেন যে নারীর মানবিক মর্যাদা কোনো ঐশ্বরিক বাণীর মুখাপেক্ষী নয়। যদি কোনো ধর্মগ্রন্থ নারীকে পুরুষের অধীনে থাকতে বলে, তবে একজন নারীবাদীর নৈতিক দায়িত্ব হলো সেই ধর্মকে প্রত্যাখ্যান করা, নিজের আত্মমর্যাদাকে নয়। কিছু নারীবাদী ধর্মতাত্ত্বিক ঈশ্বরকে মা
বা দেবী হিসেবে কল্পনা করার চেষ্টা করেন। কিন্তু ক্রিস্টিন জেকুইট এখানে একটি ভিন্ন মত পোষণ করেন। তিনি বলেছেন, ঈশ্বরকে নারী বা উভয় লিঙ্গ হিসেবে কল্পনা করলেও মূল সমস্যাটি দূর হয় না, কারণ স্রষ্টা এবং সৃষ্টির মধ্যকার যে উঁচু নিচু বা হায়ারার্কিক্যাল সম্পর্ক তা থেকেই যায়। আর এই আধিপত্যের কাঠামোটি মূলত শোষণের মূল উৎস। তাই সংস্কার নয়, বরং ঈশ্বরহীনতাই হলো চূড়ান্ত স্বাধীনতা। জেকুইট আমাদের মনে করিয়ে দেন যে নাস্তিকতা কোনো শূন্যতা নয়, এটি এক ধরনের আত্মবিশ্বাস। যখন আমরা স্বর্গীয় কোনো ত্রাণকর্তার আশা ছেড়ে দিই, তখনই আমরা নিজেদের অধিকার আদায়ের রাজনৈতিক লড়াইয়ে আরও বেশি সক্রিয় হতে পারি। ধর্ম যেখানে নারীকে সেবা এবং আনুগত্য শেখায়, নাস্তিকতা সেখানে শেখায় স্বাধীনতা এবং যুক্তি। নারীবাদ এবং নাস্তিকতা আসলে একই মুদ্রার এপিঠ ওপিঠ, যা মানুষকে অন্ধভক্তি থেকে বের করে এনে মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত করে। আমরা দেখলাম নাস্তিকতা কিভাবে আমাদের ব্যক্তিগত ও সামাজিক চিন্তাধারা বদলে দেয়। কিন্তু রাষ্ট্র কি নাস্তিকতাকে ভালো চোখে দেখে? একটি আধুনিক রাষ্ট্রে কি ধর্মহীন মানুষের নাগরিক অধিকার সুরক্ষিত? পরবর্তী অধ্যায়ে আমরা দেখব অ্যাথিজম অ্যান্ড দ্য ফ্রিডম অব রিলিজিয়ন, যেখানে স্টিভেন গে আলোচনা করবেন কেন ধর্মনিরপেক্ষতা এবং নাস্তিকদের স্বাধীনতা একই সূত্রে গাঁথা। অধ্যায় 15, নাস্তিকতা ও ধর্মীয় স্বাধীনতা। গণতন্ত্র মানে কি কেবল সংখ্যাগুরুদের শাসন, নাকি এটি প্রত্যেক নাগরিকের বিবেকের স্বাধীনতাকেও রক্ষা করে? আমরা যখন ধর্মীয় স্বাধীনতার কথা বলি, তখন কি সেখানে একজন নাস্তিকেরও সমান অধিকার থাকে? আইনি বিশেষজ্ঞ স্টিভেন জি গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন যে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে একজন নাস্তিকের নাগরিক অধিকার এবং রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা কিভাবে একই মুদ্রার এপিঠ ওপিঠ। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, নাস্তিকদের জন্য পথটা মোটেও মসৃণ ছিল না। বিখ্যাত উদারপন্থী দার্শনিক জন লক, যাকে আধুনিক গণতন্ত্রের অন্যতম জনক বলা হয়, তিনিও মনে করতেন নাস্তিকদের সহ্য করা উচিত নয়। তার যুক্তি ছিল, যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদের শপথ বা প্রতিশ্রুতির কোনো মূল্য নেই, তাই সমাজে তাদের বিশ্বাস করা যায় না। কিন্তু সময়ের সাথে সাথে চিন্তার পরিবর্তন ঘটে। পিয়েরে বেল এর মতো দার্শনিকরা যুক্তি দেন যে একজন মানুষ যদি যুক্তি দিয়ে এই সিদ্ধান্তে পৌঁছান যে ঈশ্বর নেই, তবে সেই সিদ্ধান্তকেও রাষ্ট্রের সম্মান জানানো উচিত। কারণ স্বাধীনতা মানেই হলো নিজের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার অধিকার। স্টিভেন গে আমেরিকার উদাহরণ দিয়ে একটি চমৎকার প্যারাডক্স বা বৈপরীত্য তুলে ধরেছেন। আমেরিকার সংবিধান বা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অনুযায়ী রাষ্ট্র এবং ধর্ম সম্পূর্ণ আলাদা, যেখানে নাস্তিকদেরও সমান আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে কি দেখা যায়? আমেরিকার মুদ্রা থেকে শুরু করে শপথ বাক্য সবখানেই ইন গড উই ট্রাস্ট বা আন্ডার গড এর জয় জয়কার। আইনিভাবে নাস্তিকরা সুরক্ষিত হলেও রাজনৈতিকভাবে তাদের এখনও এক ধরনের অশ্রুত মনে করা হয়। আজও অনেক মার্কিন নাগরিক মনে করেন ঈশ্বরে বিশ্বাস না করলে কেউ ভালো দেশপ্রেমিক বা যোগ্য শাসক হতে পারেন না। আমেরিকার তুলনায় ইউরোপের অনেক দেশ, যেমন জার্মানি, হাঙ্গেরি বা রাশিয়া, তাদের সংবিধানে সরাসরি অবিশ্বাস বা ধর্মহীন থাকার অধিকারের কথা উল্লেখ করেছে। ইউরোপের ক্রমবর্ধমান সেকুলার সংস্কৃতি নাস্তিকদের জন্য একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করেছে, যেখানে রাজনৈতিক কর্মকাণ্ডেও ধর্মকে টেনে আনা হয় না বললেই চলে। স্টিভেন গে এর এই অধ্যায়ের মূল বার্তা হলো, যতক্ষণ পর্যন্ত সরকার বা রাষ্ট্র কোনো বিশেষ ধর্মীয় আদর্শকে পরোক্ষভাবেও সমর্থন করবে, ততক্ষণ নাস্তিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারবে না। সত্যিকারের ধর্মীয় স্বাধীনতা তখনই সম্ভব যখন রাষ্ট্র হবে কম্প্রিহেন্সিভলি সেকুলার বা সামগ্রিকভাবে ধর্মনিরপেক্ষ, যেখানে কারো নাগরিক মর্যাদা সে ঈশ্বরে বিশ্বাস করে কি করে না তার উপর নির্ভর করবে না। নাস্তিকতা ও ধর্মীয় স্বাধীনতার এই আলোচনা আমাদের মনে করিয়ে দেয়, গণতন্ত্রের মূল শক্তি হলো বৈচিত্র্য। রাষ্ট্র যখন কোনো ধর্ম চাপিয়ে দেয় না,
তখনই মানুষ সত্যিকারের অর্থে স্বাধীনভাবে চিন্তা করতে পারে। অবিশ্বাসের অধিকার ছাড়া বিশ্বাসের স্বাধীনতার কোনো মূল্য নেই। নাস্তিকরা কি কেবল আধুনিক যুগের ফসল, নাকি উত্তর আধুনিক বা পোস্ট মডার্ন যুগে এর কোনো নতুন রূপ আছে? ঈশ্বর কি আসলেই মারা গেছেন, নাকি তিনি অন্য কোনো রূপে ফিরে আসছেন? পরবর্তী অধ্যায়ে আমরা দেখব জন ডি কাপুটো এর আলোচিত নিবন্ধ অ্যাথিজম, অ্যাথিওলজি অ্যান্ড দ্য পোস্ট মডার্ন কন্ডিশন, যেখানে নাস্তিকতার এক নতুন এবং জটিল দিগন্ত উন্মোচিত হবে। অধ্যায় 16, নাস্তিকতা, অধর্মতত্ত্ব এবং উত্তরাধুনিক পরিস্থিতি। বিংশ শতাব্দীর শেষের দিকে এসে জ্ঞান জগতে এক বিশাল ওলটপালট ঘটে যায়, যাকে আমরা বলি উত্তরাধুনিকতা বা পোস্ট মডার্নিজম। অনেকে মনে করেন পোস্ট মডার্নিজম মানেই হলো নিৎসের সেই বিখ্যাত উক্তি, ঈশ্বর মৃত, এর একটি আধুনিক সংস্করণ। কিন্তু দার্শনিক জন ডি কাপুটো এই অধ্যায়ে আমাদের দেখাচ্ছেন যে উত্তরাধুনিক যুগে আস্তিকতা আর নাস্তিকতার মধ্যকার সীমারেখাটা আগের মতো আর পরিষ্কার নেই। এই অধ্যায়টি আমাদের নিয়ে যাবে এমন এক জগতে যেখানে নাস্তিকতা আর ধর্মতত্ত্ব মিলেমিশে একাকার হয়ে যায়। পোস্ট মডার্নিজমের অন্যতম প্রধান প্রবক্তা জা ফ্রান্সোয়া লিউতার বলেছিলেন, উত্তরাধুনিকতা হলো মহা আখ্যানের প্রতি অবিশ্বাস। এর মানে হলো আমরা আর কোনো একটিমাত্র বড় সত্যে বা তত্ত্বে, যেমন ধর্ম বা পরম বিজ্ঞান, অন্ধভাবে বিশ্বাস করতে পারছি না। কাপুটো বলছেন, এটি যেমন ধর্মের জন্য একটি বড় ধাক্কা, তেমনি এটি প্রথাগত কট্টর নাস্তিকতার জন্যও একটি চ্যালেঞ্জ। কারণ কট্টর নাস্তিকতাও যখন দাবি করে যে আমি চূড়ান্ত সত্য জানি, তখন সেটিও একটি মহা আখ্যান হয়ে দাঁড়ায়। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা হলো অ্যাথিওলজি বা অধর্মতত্ত্ব। মার্ক সি টেলর এই শব্দটি জনপ্রিয় করেন। এখানে নাস্তিকতা বা ধর্মতত্ত্বের মাঝে একটি স্ল্যাশ চিহ্ন দেওয়া হয়। কাপুটো বলেছেন, উত্তরাধুনিক মানুষ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে সে কোনো এক পক্ষকে চূড়ান্তভাবে বেছে নিতে পারছে না। সে একই সাথে ঈশ্বরের প্রথাগত সংজ্ঞাকে অস্বীকার করছে, আবার জীবনের গভীরতর অর্থ বা আধ্যাত্মিকতার যে তাড়না তাকেও ত্যাগ করতে পারছে না। একেই বলা হচ্ছে উইথাউটনেস বা অভাবের ধর্মতত্ত্ব। 1960-এর দশকে ডেথ অফ গড থিওলজি বা ঈশ্বরের মৃত্যু বিষয়ক ধর্মতত্ত্ব বেশ জনপ্রিয় হয়েছিল। এটি কোনো সাধারণ নাস্তিকতা ছিল না। এই চিন্তাধারার মূল কথা ছিল ঈশ্বর আকাশ থেকে নেমে এসে মানুষের মাঝে বা জাগতিক পৃথিবীতে বিলীন হয়ে গেছেন। কাপুটো এখানে জাক দেরিদা এবং হাইডেগার এর রেফারেন্স দেখিয়েছেন যে আমরা ঈশ্বরকে যেভাবে সংজ্ঞায়িত করি সেই সংজ্ঞাটির মৃত্যু হয়েছে, কিন্তু সেই অজানাকে জানার আকুলতা বা পরম কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা এখনও রয়ে গেছে। দেরিদার ভাষায় একে বলা হয় ধর্মহীন ধর্ম। কাপুটো বলেছেন যে উত্তরাধুনিকতা আসলে নাস্তিকতার জন্য খুব একটা বন্ধুত্বপূর্ণ জায়গা নয়, যদি নাস্তিকতা বলতে আমরা কেবল স্থির কোনো সত্যে পৌঁছানো বুঝি। পোস্ট মডার্ন নাস্তিকতা হলো একটি পেশাদার অনিশ্চয়তা। এটি আমাদের শেখায় যে আমরা আস্তিক হই বা নাস্তিক, আমাদের সবার মধ্যেই এক ধরনের সংশয় আর আশা কাজ করে। আমরা কেউই পরম সত্যের চাবিকাঠি হাতে নিয়ে বসে নেই। জন ডি কাপুটোর এই আলোচনা আমাদের মনে করিয়ে দেয় যে জগৎটা কালো আর সাদার মতো সহজ নয়। আস্তিকতা আর নাস্তিকতার দ্বৈরত্বের মাঝেও চিন্তার বিশাল এক জগৎ আছে। উত্তরাধুনিক মানুষ হিসেবে আমরা হয়তো সেই স্ল্যাশ চিহ্নের ওপর দাঁড়িয়েই জীবনের নতুন কোনো মানে খুঁজে চলেছি। আমরা এতক্ষণ দর্শন আর ধর্মতত্ত্বের বিমূর্ত সব যুক্তি শুনলাম, কিন্তু মানুষ কেন ধর্ম সৃষ্টি করল, এর পেছনে কি কোনো বিবর্তনমূলক বা নৃতাত্ত্বিক কারণ আছে? পরবর্তী অধ্যায়ে স্টুয়ার্ট ই গুথরি আলোচনা করবেন অ্যানথ্রোপোলজিক্যাল থিওরিজ অব রিলিজিয়ন, যেখানে আমরা দেখব মানুষের মস্তিষ্কের গঠন কিভাবে আমাদের ঈশ্বর বিশ্বাস করতে প্ররোচিত করে। অধ্যায় 17, ধর্মের নৃতাত্ত্বিক তত্ত্ব। আপনি কি কখনো অন্ধকার রাতে গাছের ডালপালাকে দেখে মনে করেছেন যে কেউ দাঁড়িয়ে আছে? কিংবা আকাশের মেঘের মধ্যে কি কখনো মানুষের মুখ খুঁজে পেয়েছেন?
আমাদের মস্তিষ্ক কেন সব কিছুর মধ্যেই মানুষের অস্তিত্ব বা প্রাণের স্পন্দন খুঁজে পেতে চায়? দার্শনিক ও নৃতাত্ত্বিক স্টুয়ার্ট গুথরি এই অধ্যায়ে দাবি করেছেন যে মানুষের এই অদ্ভুত প্রবণতাই হল ধর্মের মূল উৎস। তার মতে ধর্ম কোনো স্বর্গীয় বার্তা নয় এবং আমাদের টিকে থাকার লড়াইয়ে বিবর্তিত অনন্য মানসিক কৌশল, যার ফলে আমরা নির্জীব বস্তুর মধ্যেও প্রাণের অস্তিত্ব কল্পনা করি। নৃতাত্ত্বিকরা ধর্মকে দেখেন একটি সাংস্কৃতিক ফসল হিসেবে। গুথরি বলেছেন, নৃতত্ত্বের প্রধান বৈশিষ্ট্য হল হিউম্যানিজম বা মানবতাবাদ, অর্থাৎ ধর্মকে ব্যাখ্যা করতে কোনো অতিপ্রাকৃত শক্তির প্রয়োজন নেই। মানুষের সমাজ, আবেগ এবং বুদ্ধিবৃত্তি দিয়েই একে বোঝা সম্ভব। এখানে ধর্ম হলো প্রকৃতির অংশ, কোনো ঐশ্বরিক প্রকাশ নয়। গুথরি এই অধ্যায়ে এমিল ডুরখেইম এর সোশ্যাল গ্লু বা সামাজিক সংহতির তত্ত্বকে চ্যালেঞ্জ করেছেন। ডুরখেইম মনে করতেন ধর্ম সমাজকে একত্রিত রাখে, কিন্তু গুথরি যুক্তি দিচ্ছেন ধর্ম যেমন মানুষকে জোড়া দেয়, তেমনি এটি যুদ্ধের মাধ্যমে সমাজকে বিভক্তও করে। আবার ফ্রয়েড বা মার্কসের মতো যারা মনে করেন ধর্ম হলো অসহায় মানুষের মনের সান্ত্বনা, তাদের সাথেও গুথরি পুরোপুরি একমত নন। তিনি বলেছেন, সান্ত্বনা বা সামাজিক ঐক্য ধর্মের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু এটি ধর্মের আদি কারণ বা উৎপত্তির ব্যাখ্যা দেয় না। এই অধ্যায়ের সবচেয়ে শক্তিশালী অংশ হল গুথরির নিজস্ব তত্ত্ব। তিনি দুটি শব্দের ওপর জোর দিয়েছেন। মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে সে সব কিছুর মধ্যে প্রাণের অস্তিত্ব বা মানুষের মতো বৈশিষ্ট্য খুঁজে পেতে পছন্দ করে। আমরা গাড়ির সামনে দুটো হেডলাইট আর গ্রিল দেখে মুখ কল্পনা করি, বাতাসের শব্দ শুনে মনে করি কেউ ফিসফিস করছে। গুথরির মতে এই প্রবৃত্তি থেকেই মানুষ ঝড়কে মনে করছে ক্রুদ্ধ দেবতা আর পাহাড়কে ভেবেছে কোনো প্রাচীন আত্মা। এখন প্রশ্ন হলো, বিবর্তনের ধারায় কেন আমাদের এই ভুল করার প্রবণতা তৈরি হলো? গুথরি একে বলেছেন একটি লাভজনক জুয়া। কল্পনা করুন, আদিম যুগের একজন মানুষ ঝোপঝাড়ের মধ্যে একটি শব্দ শুনতে পেল। সে যদি মনে করে সেখানে বাঘ আছে, অর্থাৎ প্রাণের অস্তিত্ব কল্পনা করে এবং পালিয়ে যায়, তবে সে বেঁচে যাবে। এমনকি যদি সেখানে কোনো বাঘ নাও থাকে, কিন্তু সে যদি মনে করে ওটা কেবল বাতাস, অথচ সেখানে আসলেই বাঘ থাকে, তবে তার মৃত্যু নিশ্চিত। তাই বিবর্তনের ধারায় আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি হয়েছে যে সে অস্তিত্ব নেই এমন জায়গায় প্রাণ খুঁজে পেতে পছন্দ করে। এটি হলো ধর্মের ভিত্তি, অজানার মধ্যে এক কাল্পনিক সচেতন সত্তার অস্তিত্ব কল্পনা করা। গুথরি তার আলোচনা শেষ করেছেন এক অমোঘ সত্য দিয়ে। তিনি বলেছেন, ধর্ম আসলে আমাদের বিবর্তিত মস্তিষ্কের একটি অনিচ্ছাকৃত পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা প্রকৃতিতে অর্থ এবং উদ্দেশ্য খুঁজি, কারণ আমাদের টিকে থাকার জন্য তা প্রয়োজন ছিল। কিন্তু সেই প্রবণতাই আমাদের এক কাল্পনিক ঈশ্বরের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ধর্ম হলো মহাবিশ্বের দিকে তাকিয়ে মানুষের নিজের মুখের প্রতিফলন দেখার এক নিরন্তর চেষ্টা। আমরা নৃতাত্ত্বিক প্রেক্ষাপটে ধর্মের ব্যাখ্যা শুনলাম, কিন্তু একজন নাস্তিকের মানসিক গঠন আসলে কেমন হয়? তারা কি অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান, নাকি তাদের ব্যক্তিত্বে কোনো বিশেষ পার্থক্য আছে? পরবর্তী অধ্যায়ে বেঞ্জামিন বেইথ হালামি তুলে ধরবেন অ্যাথিস্ট, এ সাইকোলজিক্যাল প্রোফাইল, যেখানে আমরা নাস্তিকদের মনস্তাত্ত্বিক জগতের গভীরে প্রবেশ করব। অধ্যায় 18, নাস্তিকদের মনস্তাত্ত্বিক প্রোফাইল। পৃথিবীর অধিকাংশ মানুষই কোনো না কোনো ধর্মে বিশ্বাসী, তাই মনোবিজ্ঞানীরা সবসময় ধর্মতত্ত্ব বা কেন মানুষ ঈশ্বরে বিশ্বাস করে তা নিয়ে গবেষণা করেছেন। কিন্তু যারা বিশ্বাস করেন না, তাদের মনস্তত্ত্ব কেমন? তারা কি সমাজের আর 10টা মানুষের চেয়ে আলাদা? মনোবিজ্ঞানী বেঞ্জামিন বেইথ হালামি এই অধ্যায়ে নাস্তিকদের একটি পূর্ণাঙ্গ মনস্তাত্ত্বিক প্রোফাইল তুলে ধরেছেন। অনেকে মনে করেন মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে ধর্মবিশ্বাস আমাদের জন্য স্বাভাবিক। বেইথ হালামি বলেছেন, যদি ধর্ম বিবর্তনীয়ভাবে একটি স্বাভাবিক ভুল হয়ে থাকে, তবে নাস্তিকরা হলেন তারা যারা বুদ্ধিবৃত্তিক উপায়ে এই ভুলটিকে সংশোধন করতে সক্ষম হয়েছেন। এটি কোনো মানসিক রোগ নয়, বরং চিন্তার এক উচ্চতর স্তর। গবেষণায় দেখা গেছে নাস্তিকদের মধ্যে
কিছু নির্দিষ্ট সাধারণ বৈশিষ্ট্য পাওয়া যায়। তারা সাধারণত বয়সে তরুণ এবং পুরুষ হওয়ার হার বেশি। তাদের শিক্ষার হার, বার্ষিক আয় সাধারণ মানুষের তুলনায় বেশি থাকে। তারা রাজনৈতিকভাবে উদারপন্থী বা লিবারেল হয়ে থাকেন। একটি চমৎকার ধারণা হলো স্কলারলি ডিস্ট্যান্স। দেখা গেছে যারা প্রাকৃতিক বিজ্ঞান যেমন পদার্থবিদ্যা নিয়ে কাজ করেন তারা সমাজবিজ্ঞানীদের তুলনায় কিছুটা বেশি ধার্মিক হয়ে থাকেন। এর কারণ হলো সমাজবিজ্ঞানীরা সরাসরি মানুষের সংস্কৃতি ও বিশ্বাস নিয়ে ব্যবচ্ছেদ করেন, যা তাদের বিশ্বাসের গোঁড়ামি থেকে দ্রুত মুক্ত করে। তবে বিজ্ঞানীদের মধ্যে যারা যত বেশি প্রতিভাবান বা নোবেল বিজয়ী তাদের মধ্যে ধর্মহীনতার হার ততটাই বেশি, প্রায় 90%-এরও বেশি। সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে যে নাস্তিকরা বোধহয় খিটখিটে বা অসুখী, কিন্তু তথ্য বলছে অন্য কথা। বেইঠালামি দাবি করেছেন যে নাস্তিকরা সাধারণত কম কর্তৃত্বপরায়ণ, গোঁড়ামি বা কুসংস্কারে কম বিশ্বাসী, অন্যের প্রতি অধিক সহনশীল এবং সহানুভূতিশীল, আইন মান্যকারী এবং মানসিকভাবে অধিক স্থিতিশীল। লেখক তার আলোচনা শেষ করেছেন একটি মজার উক্তি দিয়ে। তিনি বলেছেন, একজন নাস্তিককে কেবল ভালো মানুষ হিসেবেই নয়, বরং একজন আদর্শ প্রতিবেশী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। কারণ তারা তাত্ত্বিকভাবে কোনো অদৃশ্য শক্তির চেয়ে মানুষের নৈতিকতা ও সহমর্মিতাকে বেশি প্রাধান্য দেয়। প্রিয় শ্রোতা, আমরা একটি দীর্ঘ এবং জ্ঞানগর্ভ যাত্রা শেষ করলাম। দ্য কেমব্রিজ কম্পেনিয়ন টু অ্যাথিজম বইটির প্রতিটি পৃষ্ঠা আমাদের জানিয়েছে যে ঈশ্বরহীন এক মহাবিশ্ব অর্থহীন নয়, বরং এটি অনেক বেশি স্বচ্ছ এবং অনুসন্ধানের জন্য উন্মুক্ত। আমরা দেখেছি কিভাবে ধ্রুপদী যুক্তিগুলো আধুনিক বিজ্ঞানের সামনে ধসে পড়েছে, কিভাবে নৈতিকতা ধর্মের সাহায্য ছাড়াই নিজের পায়ে দাঁড়াতে পারে, এবং কিভাবে আমাদের বিবর্তিত মস্তিষ্কই আমাদের অজান্তে এক অলৌকিক সত্তার কল্পনা তৈরি করে। নাস্তিকতা কেবল একটি না বলা নয়, এটি মূলত একটি হাঁ বলা, যুক্তিকে হাঁ বলা, প্রমাণকে হাঁ বলা এবং সর্বোপরি এই বিশাল মহাবিশ্বে মানুষের নিজস্ব সামর্থ্য আর মর্যাদাকে হাঁ বলা। আমরা যখন মেনে নিই যে আকাশ থেকে কোনো ঐশ্বরিক সাহায্য আসবে না, তখনই আমরা প্রকৃত অর্থে একে অপরের সাহায্যকারী হয়ে উঠতে পারি। এই ভিডিওটি কোনো নির্দিষ্ট বিশ্বাস বা অবিশ্বাস চাপিয়ে দেওয়ার জন্য নয়, বরং আপনার চিন্তার জগৎকে একটু নাড়া দেওয়ার জন্য। মহাবিশ্ব রহস্যময়, আর সেই রহস্যের সন্ধানে সবচেয়ে বড় হাতিয়ার হলো প্রশ্ন করার সাহস। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।